ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথধামদায় নগর গ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। हरि ओम तत्सत्। হরি বল। সবাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে গতকালকে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার উপরে ক্লাস হয়েছে। আজকে আমরা ছোট্ট একটা ক্লাস আলোচনা করব চৈতন্য চরিতামৃতের উপর থেকে। চৈতন্য চরিতামৃতের উপর থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আপনাদের সাউন্ড অফ থাকলেও সবাই একসাথে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো চৈতন্য চরিতামৃতের একটা খুব বিশেষ একটা জায়গা, চৈতন্য চরিতামৃতের আদি লীলা তৃতীয় অধ্যায়, চ্যাপ্টার 3, টেক্সট নাম্বার 12। তো সেখানে ভগবান বলছেন আমাদের অরিন্দম প্রভু চলে গেল বই নিতে। আমিও বই নিতে মানে আমার কাছে এখন চৈতন্য চরিতামৃতটা নেই, সঙ্গে রাখা উচিত ছিল, কিন্তু আমি জাস্ট চৈতন্য চরিতামৃতকে স্মরণ করে আপনাদের সাথে ডিসকাস করছি। কারণ আমি বই আনতে গেলে আমার মেয়েরা আমাকে আটকে দেবে, বাবা সকালবেলা একটা ক্লাস নিলে বাচ্চাদের ক্লাস এখন, কারণ অ্যাকচুয়ালি পরপর দুটো ক্লাস আমাদের নর্মালি পড়ে না, এটা মাসে বা 2 মাসে একবার পড়ে এরকম। একটু আগেই ছোটদের ক্লাস হলো, তারপরে বড়দের ক্লাস, মানে আমাদের আলোচনা গৌরাঙ্গ কুটির। এই জন্য আমি বইটা নিতে যাচ্ছি না। আমার যদি কিছু দরকার হয় আমাদের অরিন্দম প্রভুর কাছে বই খোলা আছে, তাই না অরিন্দম প্রভু? আমরা ওইখান থেকে শেয়ার করতে পারবো। হ্যাঁ, অনন্ত বিলাস প্রভু বই নিয়ে আসতে। তো চৈতন্য চরিতামৃতের আদি লীলা চ্যাপ্টার 3, 12, টেক্সট নাম্বার 12। ওখানে বলছেন, দাস সখা পিতা মাতা কান্তাগণ লয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। তাই তো? ঠিক আছে প্রভু? আচ্ছা, ওকে, হরি বল। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এখানে বলছে দাস্য সখা পিতা মাতা কান্তাগণ লইয়া। তো আমরা ভক্তির কটা রস জানি? কটা রস আছে কে বলবেন? রস মানে কি কি ভাবে ভগবানকে, কি রস মানে কি
কিভাবে আমরা ভগবানকে ডাকতে পারি? কে বলতে চান? ডিজিটালি হাত তুলতে পারেন। আচ্ছা, অনন্ত বিলাস প্রভু, আর তাছাড়া কেউ? অরিন্দম প্রভু, আমরা কি কি ভাবে ভগবানকে ভক্তি করি? হ্যাঁ, রাইট। হ্যাঁ, আচ্ছা, অরিন্দম প্রভু। প্রভু মূলত চারটি ভাব: দাস্য, সখ্য, বাৎসল্য, তারপর হচ্ছে মাধুর্য। ফ্যান্টাস্টিক। এবং প্রভু এটার সাথে কিভাবে রিলেট করতে পারি আমরা? এই যে দাস্য সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া, ওই শ্লোকটা একবার পড়েন আপনি। হ্যাঁ, দাস্য, সখা, পিতামাতা কান্তগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। তো এখানে, হ্যাঁ, এখানে চারটা ভাবের যারা, তাদের কথাই বলা আছে। দাস্য মানে হচ্ছে সার্ভেন্ট, মানে সার্ভেন্ট মুডে। দাস্য সখা, সখা মানে হচ্ছে দাস্য সখ্য, তারপর হচ্ছে পিতা মাতা মানে বাৎসল্য, এবং কান্তাগণ লইয়া, কান্তাগণ কারা? মানে হচ্ছে যারা মাধুর্য ভাবে কৃষ্ণকে দেখে, গোপের, বৃন্দাবনের গোপীগণ। বৃন্দাবনের গোপীদের মধ্যে সবার কিন্তু এই ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার আমাদের সবার। বৃন্দাবনের গোপী মানেই হচ্ছে কৃষ্ণার সাথে রাসলীলা যারা ছিলেন, তাই কি? কার কার মনে হয় তাই? বৃন্দাবনের গোপীর মধ্যে কিন্তু এমন গোপীও ছিলেন যাদের কাছে মাতৃভাব, যারা বাৎসল্য মোডে কৃষ্ণাকে দেখতেন, তারাও গোপী। এই জন্য অনেকেই মনে করে ও গোপী মানেই হচ্ছে কৃষ্ণার গার্লফ্রেন্ড। না, কিন্তু গোপী মানে হচ্ছে যারা ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় নিয়োজন করেছেন, গোপী, পিবতী। হ্যাঁ, গো মানে ইন্দ্রিয়, পিবতী মানে সবসময় তারা চোখে মুখে কৃষ্ণা, তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে টেস্ট করে, তারা হচ্ছে গোপী। তাদের ইন্দ্রিয়গুলো তাদের নিজের কাজে ব্যবহার করে না, যা কিছু করে সবকিছু কৃষ্ণের জন্য, তারা গোপী। তো এই গোপীদের মধ্যে দাস্য সখা, পিতা মাতা, দাস্য মানে যারা সার্ভেন্ট মুডে থাকে, কৃষ্ণ আমার প্রভু। হ্যাঁ, সখ্য যারা বন্ধু মুডে থাকে, কৃষ্ণার যারা ফ্রেন্ডরা ছিল। পিতা মাতা যারা বাৎসল্য মোডে কৃষ্ণাকে পছন্দ করে। কান্তাগণ মানে যারা মাধুর্য ভাবে কৃষ্ণাকে ভালোবাসে, প্রেম অহৈতুকী, অপ্রতিহত, নট ম্যাটেরিয়াল প্রেম। মানে আমরা যেটাকে প্রেম বলেই, আমরা সবসময় এখানেই কনফিউশন হয়। পথ চলতে রাস্তাঘাটে সো কল্ড লোকজন যেটা বলে, ও কৃষ্ণা প্রেম করলে দোষ নাই, আমরা প্রেম করলে দোষ আছে, ওই প্রেমটা হচ্ছে জড়জাগতিক প্রেমের ভিত্তিতে। তাদের যতটুকু জ্ঞান আছে তারা ততটুকু। যেমন আমাদের কাছে যদি 4টে আইটেম থাকে, আমি সারা জীবনে রান্না শিখেছি 2টো আইটেম, আলু ভাজা আর বেগুন ভাজি। তো যদি 50টা সবজিও আমার কাছে দেওয়া হয়, আমি চিন্তা করবো এর মধ্যে আলু আছে কিনা আর বেগুন আছে কিনা। আলু থাকলে আলু ভাজি, বেগুন থাকলে বেগুন ভাজি, কারণ এই দুটো আমার জানা আছে। তো আমাদের যোগ্যতা হচ্ছে ওই রকম। আমরা কি করি, আমাদের যতটুকু নলেজ সেটার মধ্যেই ঘুরিয়ে পাকিয়ে সবকিছু অ্যানালাইসিস করার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ রং। কিরকম রং? তাহলে ম্যাটেরিয়াল দিক দিয়ে কি করে বুঝবো? প্রভু বুঝতে পারলাম, হয়তো স্পিরিচুয়ালি আপনি বলছেন, আচার্যদের কথা অনেক বড় বড় কথা, সাধারণভাবে কিভাবে বুঝবো? আমরা যদি তাই না হবে, যে আমরা আমাদের গণ্ডির বাইরে না যাবো, তাহলে আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই কেন? কারো কারো বাবা মা ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কেউ কেউ লয়ার, তাই না, আইএএস আইপিএস অফিসার, তারা তাদের ছেলে মেয়েদের কেন স্কুলে পাঠাচ্ছে? জন্মসূত্রেই তো তারা এটা লাভ করার কথা। আইপিএস এর অফিসারের ছেলে বেরিয়ে পড়েই বলবে আমি আইপিএস অফিসার। সেটা না, সেটা হয় না। তখন তাদের স্কুলে পাঠাতে হয়, এবং স্কুলে সেই গাইডেন্সে আস্তে আস্তে বড় হয়, তারপর সে তার পথ নির্ধারণ করে। তার মানে তাকে আমাকে গণ্ডির বাইরে বের হতে হয় বোঝার জন্য। সুতরাং আমরা যে প্রেম মানে যে অর্থটা বুঝি, সেটা একেবারেই ফেক। শাস্ত্রে বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয়, আমার ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য যেই ইচ্ছা, আমি খাবো, আমাকে কেউ ভালোবাসবে, ইস আমাকে অসম্মান করলো, ইস এই লোকটা আমাকে পছন্দ করে না, আমি একে দেখতে পারি না, এগুলো সব নিজের ইন্দ্রিয়কে, নিজের বিভিন্ন ইন্দ্রিয়কে। আমার এটা দেখতে ভালো লাগে, আমার ভালো লাগে, ওফ এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, এই জামাটা ভালো লাগে, সব আমার। এই যে এই ইন্দ্রিয়, আবারও বলছি, কেউ খারাপ আর ভুলে যাবেন না, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল যাবেন না, কিন্তু ব্যাপারটা বোঝার দরকার আছে আমাদের, যে এইটাকে বলে হচ্ছে আমাদের নিজের ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আমার ইন্দ্রিয়গুলোকে, হ্যাঁ, আমার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য যে ইচ্ছা, সেটাকে বলে কাম। তার মধ্যে গ্রস কাম তো আমরা জানি লাস্ট, হ্যাঁ, লাস্ট।
LUST। তো লাস্ট এটা আমরা জানি, হ্যাঁ, সেক্সুয়াল ডিজায়ার, এটা হচ্ছে গ্রস কাম। তাছাড়াও কাম আছে যে কোনো আমার ইন্দ্রিয়, আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো ভালো পড়বো, আমাকে লোকে ভালো বলবে। আমরা আগেও বলেছি গৌরাঙ্গ কুটির একটা খুব মূল মেন থিম কি কি থিম, সেটা হচ্ছে যে একটা যেমন হাত ধোয়ার লাইন আপনাদের সবার মনে আছে, আর একটা জিনিস হচ্ছে আমাদের জার্নিটা হচ্ছে কনক কামিনী কীর্তি থেকে, হ্যাঁ, অনন্ত বিলাস প্রভু বলতে চাই, অনন্ত বিলাস প্রভু বলো। কনক কামিনী কীর্তি থেকে হচ্ছে জীবে দয়া, জীবে দয়া, নামে রুচি, আর নামে রুচি, বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবন, কারেক্ট। এটা আমাদের জার্নি। তো এই দুটো জিনিস হচ্ছে গৌরাঙ্গ কুঠির খুব প্রিন্সিপাল একটা জায়গা। এই দুটো জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, এটা আমাদের জার্নি। হ্যাঁ, সমস্ত ভক্তেরই জার্নি তাই, কিন্তু আমরা আমাদের ফর্মুলাটা এইভাবে মনে রাখবো যে হাত ধোয়ার লাইন, আমরা হাত ধুয়েছি, আমরা অপরকে নিয়ে ঘৃণা করব না, তাকে নিয়ে বারবার বলবো না, কোনো আলোচনায় আসবো না, কিন্তু এটা জানবো যে কার কার হাত ধোয়া হয়, এটা জানাটা কোনো অন্যায় না। এটা জানবো এবং তাদের সাথে হাত মেলাতে যাব, গড়বড় আছে, কারণ আমার হাতটা এঁটো হয়ে যাবে, আমি এত পাওয়ারফুল না বা আমার এত ধৈর্য নেই, আমি হয়তো আরেকবার লাইনে থাকে দাঁড়িয়ে আবার হাত ধোয়ার সুযোগ পাবো, নাও পেতে পারি। ক্লিয়ার? তো হাত ধোয়া লাইন আর হচ্ছে কনক কামিনী কীর্তি। কনক মানে কি? গোল্ড বা ওয়েলথ। কামিনী মানে হচ্ছে অপোজিট সেক্স, এই যে এখান থেকে আসলো এই কথাটা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম। এই কামটা আমরা জানি, এই প্রেম সম্বন্ধে আমাদের জানা আছে। আমরা জগতে যেগুলোকে আমরা প্রেম বলি আর কিছু না, আমার সেন্স অর্গান গুলোকে স্যাটিসফাই করার জন্য, ভালো দেখবো, আমার কাউকে দেখতে ভাল লাগে তাই প্রেমে পড়েছি, কি মহিলা কি পুরুষ, কি মাতাজি কি প্রভুজি, আমাদের এই এই ব্যাপারটা কাজ করে। হ্যাঁ, এ আমার ডিজায়ার ফুলফিল করতে পারে, তো হ্যাঁ আমার এই স্ট্যাটাস পছন্দ, এই বংশ মর্যাদাটা পছন্দ, আমি যদি এনাকে বিয়ে করি, হ্যাঁ, তাহলে আমার বংশটা একটু উন্নত জায়গায় যাবে। তো কনকও মানে ওয়েলথ। হ্যাঁ, কারণ কি অনেকে বিয়ে করে কি, আপনাদের ছোট্ট একটা গল্প আপনাদের আগেও শেয়ার করেছিলাম, মনে আছে? যে একটা হচ্ছে একটা একটা ইয়াং একটা মেয়ে, বাইরের দেশে, পাশ্চাত্য দেশেই, তো তাকে সে একটা খুব বৃদ্ধ একজন লোককে বিয়ে করেছে। সেই বৃদ্ধ লোকটা কয়েকদিন পরেই মরবে, মানে অ্যাবাভ 70, বোঝা যাচ্ছে? 70 পরে কতদিন? তো ইয়াং একটা 25-30 বছরের, নর্মালি এটা হয় না, একদম ইয়াং একটা সেলিব্রিটি সে বিয়ে করেছে। তো তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করছে কি দেখেছিস এর মধ্যে, কি দেখেছিস, কি দেখে কে ভালো লেগেছে? ও বলছে যে দুটো জিনিস। কি দুটো জিনিস? একটা তো ওর ইনকাম, আর একটা হচ্ছে ওর দিন কম। ওর দিন কম আর ওর ইনকাম, তো যেহেতু ইনকাম ভালো এবং দিন কম, তার মানে ওই ইনকাম গুলো আমারই তো থাকবে, এইটা দেখে বিয়ে করেছি। তো এইটা হচ্ছে প্রেম। তো এটা কেউ বলতে না না প্রভু এটা কি বললেন, এক্সট্রিম জিনিস বলে ফেললেন, আমরা তো তা না, কিন্তু অ্যাকচুয়ালি তাই। আমরা যখন এই জগতে চাহিদা থাকে আমার এই এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে, আমার এই স্বপ্ন যে এরকম একজন আদর্শ হাজবেন্ড হবে বা এরকম একজন আদর্শ ওয়াইফ হবে, আমি এইভাবে একটা ইমেজ তৈরি করি মনের মধ্যে, কেন? আই ওয়ান্ট দ্যাট, আমার এটা চাই। হ্যাঁ, আমার বাবা মাকে এইভাবে সে দেখবে, আমি এমন একজন বউ নিয়ে আসবো আমার বাবা মাকে দেখবে, কেন? আই ওয়ান্ট দ্যাট, আমার সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য, আমার ভালো লাগবে, আমার এটা তৃপ্তি, আমার আমার এটা চাই। আমি এমন একজন হাজবেন্ড চাই যাতে লোকজন দেখে বলে বাহ আপনার হাজবেন্ড ডাক্তার, ও পিএইচডি করেছে, উনি সায়েন্টিস্ট, ও বিদেশে থাকে। এগুলো কেন? কারণ হচ্ছে আমার ভালো লাগবে তাই, আমার সম্মান বাড়বে। তো কনক কামিনী, কামিনী মানে অপোজিট সেক্স, আর কীর্তি ফেম, তো এই তিনটে আমাদের সবসময় ঘুরিয়ে ফিরে সবার আছে, কম বেশি, হ্যাঁ সবার আছে। আচ্ছা, তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন আমরা ভগবানের জন্য প্রীতির জন্য কিছু করি, সেটা হচ্ছে প্রেম, অ্যাকচুয়াল প্রেম, অহৈতুকী অপ্রতিহত। প্রথমে এটা থাকে না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। প্রথমে থাকি এরকম, কৃষ্ণা আমি শুনেছি তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে ভালোবাসলে সমস্ত ইচ্ছা পূরণ হয়, ইটস ফাইন, নো প্রবলেম, বাট সামহাউ অর আদার উই শুড কানেক্টেড উইথ কৃষ্ণা। আচ্ছা, আমরা যে ভক্তি পর্যায়ে যা কিছু করছি তার মূল উদ্দেশ্য কে বলবেন? ভক্তদের মধ্যে কেউ বলবেন আমরা আলটিমেটলি কি যেতে যাচ্ছি? আচ্ছা, আমরা শুনলাম গৌরাঙ্গ কুটির হচ্ছে কনক কামিনী কীর্তি, হ্যাঁ, এখান থেকে আমাদের জার্নিটা হচ্ছে হম সাধু সঙ্গ,
কনক কামিনী কীর্তি থেকে হচ্ছে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাই না? নামে রুচি মানে হোলি নাম, হ্যাঁ। জীবে দয়া মিনস কম্প্যাশন টু দ্য অল লিভিং এন্টিটি। সেটা কিরকম? সবার সাথে ভালো ব্যবহার করা, আমাদের কোনো অহিংসার আশ্রয় না নেওয়া, যেগুলো আমরা খাবার দাবার খাবো সেগুলো। আর হচ্ছে এটাও একটা কম্প্যাশন, আমরা সবাইকে কি আগের দিন আমরা ক্লাসে বলেছিলাম, শুক্রবারে ক্লাস যেটা রিসেন্টলি এই আজকে বিকেলেই পাবলিশ হবে, সেটা হচ্ছে যে আমার ইচ্ছায় আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তার মানে সবাইকে কৃষ্ণ উপদেশ দেওয়া, হ্যাঁ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও দেশ। এইটা হচ্ছে কম্প্যাশন। কারণ এমনি আজকে বাচ্চাদের ক্লাসে আমরা বলছিলাম, মনে আছে আপনাদেরও বলা হয়েছিল যে 4জন ব্যক্তি বাচ্চাকে হেল্প করতে চাইছে। কেউ বলছে শীতের কাপড় লাগবে, কেউ বলছে ওষুধ লাগবে, কেউ বলছে খাবার লাগবে। কেউ পারলো না, বাচ্চাটা কান্না করেই যাচ্ছে, তাই না? বাচ্চার কান্না বন্ধ হচ্ছে না। চতুর্থ ব্যক্তি এসে যখন বাচ্চাটাকে বলল, তোমার বাবাকে আমরা সবাই চিনি, অনেক বিখ্যাত ব্যক্তি, চলো তার কাছে তোমাকে দিয়ে দিস, তুমি নিশ্চয়ই বাবার জন্য কাঁদছো। বাবার কাছে যখন ছেলেকে ফিরিয়ে দিল, সন্তানকে, মেলায় হারিয়ে যাওয়া বাচ্চাটাকে, তখন বাবার কাছে ফিরে গিয়ে সে তো সব পাবে, কারণ তার বাবা ধনী, সবকিছু আছে, তাই না? শীতের কাপড় পাবে, ওষুধ পাবে, খিদা লাগলে খাবার পাবে, সব পাবে। তো এক্স্যাক্টলি তাই আমাদেরও সেই জার্নিটা। তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা যখন কৃষ্ণকে স্যাটিসফাই করব, তখন আমাদের অন্যান্য যে জিনিসগুলো সেগুলো অটোমেটিক্যালি স্যাটিসফাই হবে। আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, কে উত্তর দেবেন? অনন্ত বিলাস প্রভু, প্রশ্নটা মনে আছে? প্রশ্নটা রিপিট করো। আলটিমেট এমটা আমাদের কি? আলটিমেট এমটা আমাকে কি? কনক কামিনী কীর্তি থেকে হচ্ছে আমরা যেটা বললাম, এটা তো আমাদের জার্নি, এটা আমাদের একটা ম্যাপ, তাই না? কনক কামিনী কীর্তি, এই পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বি তে যাবো, এটা আমাদের কি? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, এটা আমাদের গত। কিন্তু এই যে যাব, গিয়ে কি করব? যাওয়াটাই কি উদ্দেশ্য? আমরা যখন কোথাও যাই, আমরা যখন ইন্ডিয়াতে যাই, সেখানে তো ওটা পারপাসে যাই। পারপাসটা কি? আমাদের জার্নিটা এরকম, আমরা জার্নির আউটলাইনটা ড্র করলাম। আমরা এখানে একটা, আমরা গৌরাঙ্গ কুঠির একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করলাম, আগেও অনেকবার করেছি, যে হাত ধোয়ার লাইন, আমাদের সতর্ক বার্তা, মানে আমাদের কোন সাবধানতার প্রয়োজন আছে। যেমন জার্নির সময় বলে না, অপরিচিত লোকের খাবার খেও না, বলে না, হঠাৎ করে কি খাইয়ে দিয়ে তোমাকে বেহুশ করে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে। ঠিক সেরকম সাবধান বাণী হচ্ছে এইটা, হাত ধোয়ার লাইনটা আমরা মনে রাখলে এই গল্পটা মনে থাকে যে আমরা এটা কি। তাহলে আমাদের জার্নিটা বুঝেছি, এবার ডেস্টিনেশন, আলটিমেটলি আমরা কি করতে যাচ্ছি, কি পেতে যাচ্ছি, কি? অনন্ত বিলাস প্রভু, কৃষ্ণ প্রেম। আলটিমেটলি কৃষ্ণ প্রেম। আচ্ছা, ভক্তির আমরা যে 9টা স্তর আগের দিন আলোচনা করেছিলাম, কি কি ছিল? কে বলবেন? অনন্ত বিলাস প্রভু ছাড়া কেউ? পুষ্প মাতাজি? পুষ্প মাতাজি আনমিউট করতে পারছেন? হ্যাঁ। শ্রবণ, কীর্তন, দাস ও দশের অর্চ, বন্ধ। শ্রবণ, কীর্তন, এটা নববিধা ভক্তি মাতাজি, এটা নববিধা ভক্তি। শ্রবণম, কীর্তনম, স্মরণম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষম, আত্মনিবেদনম, হ্যাঁ। এইটা হচ্ছে নববিধা ভক্তি। কিন্তু আমরা বলছি যে স্টেপ, ভক্তিতে প্রোগ্রেস করার স্টেপ, শ্রদ্ধা দিয়ে শুরু হয়। শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে কি আসে? প্রেম, প্রেম, শ্রদ্ধা। আচ্ছা, শ্রদ্ধার পরে কি বলবে? পুষ্প মাতাজি একটা বললেন, শ্রদ্ধা, আরেকটা কি বলবেন? আর কারো মনে আছে এটা? আচ্ছা, আজকে রিলিজ হওয়ার পরে এই ক্লাসটা মাস্ট শুনবেন। অনন্ত বিলাস প্রভু, তোমাকে জিজ্ঞেস করছেন, আমার মনে আছে, তোমার মনে আছে, তারপরে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে চাইছো, বলো। বলো। সাধু সঙ্গ। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, তারপর মাসিমা বলবেন, তারপরে কি? অনন্ত বিলাস প্রভু? ভজন ক্রিয়া। শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। এইটা আমরা খুব সুন্দর ক্লাসে আলোচনা করেছিলাম গত ফ্রাইডের ক্লাসে, সেটা আজকে সন্ধ্যায় পাবলিশ হবে, আপনারা মাস্ট দেখবেন। ওটা কিন্তু
খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারই একটা ফলো আপ আমাদের আজকের ক্লাসটা, তারই একটা ফলো আপ বা নেক্সট পার্ট, এটারও দরকার আছে, কিন্তু ওইটা মাস্ট দেখবেন, ওটা প্রি রিকুইজিট। আপনারা যারা যারা ছিলেন তারা তো ছিলেন, অরিন্দম প্রভু ছিলেন, পুষ্পমাতাজি ছিলেন, অনন্ত বিলাস প্রভু ছিলেন। হ্যাঁ, শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপর হচ্ছে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া। হ্যাঁ, ভজন ক্রিয়া, শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া। এই পর্যায়গুলো পার করার ফলে আর আমরা এখানেই দাঁড়িয়ে আছি, এখন ভজন ক্রিয়াতে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমাদের অবস্থানটা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তারপরে হয় অনর্থ নিবৃত্তি। তো অনর্থ নিবৃত্তিতে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সেটাও আলোচনা করেছিলাম। সেটা নিজেরাই জাজ করতে পারি। আমরা আমরা ওই আর্কিটেক্টটা শুনেছিলাম, ডিজাইনটা কিভাবে বুঝবো আমি কোন জায়গায় আছি। আমি কি অনর্থ নিবৃত্তির জন্য সচেষ্ট হয়েছি, নাকি না আমি তৎপর হইনি, নাকি অনেক তৎপর, আমি ভীষণ অ্যালার্ট। তো এইভাবে বুঝবো আমার অবস্থানটা কোথায়, কাদের সাথে আমরা অ্যাসোসিয়েশন করবো। খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছিল, যেটা আজকে সন্ধ্যায় পাবলিশ হবে। তাই তো অনন্ত বিলাস প্রভু, আজকে সন্ধ্যায় স্কেডিউল করা আছে তো? হ্যাঁ, তো এটা তো শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, তখন শুরু হয় ভজন ক্রিয়া। শ্রদ্ধা থেকে আমরা আসি সাধু সঙ্গে, তারপরে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তির পরে কি হয় অনন্ত বিলাস প্রভু? নিষ্ঠা। এক্স্যাক্টলি, নিষ্ঠা। তারপরে আসে নিষ্ঠা। তো এই পর্যন্ত, তার নিষ্ঠার আগ পর্যন্ত আমাদের বলা হয় বিধি ভক্তি, বৈধি ভক্তি। তো যাই হোক, নিষ্ঠা, তারপরে হচ্ছে রুচি, তারপরে হয় আসক্তি। ঠিক আছে, আচ্ছা, শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপর হচ্ছে তুলসী নিচে কীর্তন করছে। তো আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। তুলসী নিচে মনের আনন্দে কীর্তন করছে, ও দেখি ইয়ে করে দিয়েছিল, আনমিউট করে দিয়েছিল। তো শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপর হচ্ছে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তির পরে যেটা আসে সেটা হচ্ছে, যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায় তখন আমাদের নিষ্ঠা আসে। আচ্ছা, একটু আনমিউট করি। দারুণ। ও মাঝে মাঝে পাগল হয়ে পাগলের মতন এরকম কীর্তন করতে থাকে। তো ওইটা আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, নিচে তাই করছে। তো চারটে জিনিস, শ্রদ্ধা, সাধুসঙ্গ, হ্যাঁ, তারপর হচ্ছে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায় আমাদের নিষ্ঠা আসে। আমরা বলি না যে ভক্তিতে অনেক নিষ্ঠা, এই জন্য আমি আর রিপিট করছি না, আগের ক্লাসটা শুনলে আপনাদের কাজে লাগবে, সবার আমাদের কাজে লাগবে। তো তখন নিষ্ঠা আসে। আমরা বলি না ওর খুব নিষ্ঠা, অত সহজ জিনিস না, ওই ধারের কাছেও আমরা যাইনি, কিন্তু তারপরে আমরা বলি নিষ্ঠা। তারপরে আসে হচ্ছে রুচি। নিষ্ঠা এবং রুচি যখন আসে তখন আমরা নামে টেস্ট পাবো। আমরা বলি না কেন নামে টেস্ট পাচ্ছি না, হরিনাম এত মধুর, কেন আমি টেস্ট পাচ্ছি না, তখন আসবে রুচি। তারপরে আসে হচ্ছে আসক্তি, তখন আমি আর ছাড়তে পারি না, তখন এটাই আমার জীবন হয়ে যায়। ঠিক আছে, আসক্তি। তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে প্রেম। ঠিক আছে, সেই পর্যায়ে হচ্ছে প্রেম। তো অনন্ত বিলাস প্রভু বললো প্রেম হচ্ছে আমাদের ডেস্টিনেশন। কিন্তু প্রেম কেন, আর প্রেম বুঝবো কেমন করে, প্রেমের স্তরটা আমি বুঝবো কেমন করে? সাইনবোর্ড এখানে কি লেগে যাবে যখনই আমি ওই স্তরে যাব প্রেম? কিভাবে বুঝবো, কি সিমটম তার? মানে প্রেম কথাটাকে আরেকটা সহজ ভাবে কিভাবে বলতে পারবো, কেউ বলবেন? মানে এক কথায় বলছি, যেটা আপনারা সবাই জানেন, এখন হয়তো মনে আসছে না, মানে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। এটা হচ্ছে প্রেম। আমরা দেখবো যে আমরা জড়জাগতিক ক্ষেত্রে যখন কোনো ইয়াং ছেলে মেয়ে প্রেমে পড়ে, তাই না, আপনাদের অনেকে, আমরা সবাই ওই পর্যায়টা পার করে এসেছি, তাই না? তখন ওটাই মাথার মধ্যে ঘুরতে থাকে না, শয়নে স্বপনে কাজের মধ্যে, রাত্রি জাগরণে, ওটাই মধ্যে ঘুরতে থাকে না? ওটা তো ক্ষণিক, তারপরে যখন চাহিদার আদান প্রদান হয়, তারপর দেখি যে আমি যা চেয়েছি তা তো পাইনি, যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না, সেটা তো অন্য জিনিস, তখন আমাদের এটা কমে যায়। কিন্তু যখন প্রেম পর্যায়ে চলে যায়, এমনকি, হ্যাঁ, এমনকি যখন ভাবে চলে যায়, ভাবেরও আগের থেকে এই জায়গাটা চলে আসে। খুব আমাদের শর্ট ডেস্টিনেশন, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা, এই জায়গাটা আমাদের গন্তব্য।
আমরা যেন সবসময় কৃষ্ণাকে মনে রাখতে পারি। এখন সম্ভব না, এখন আমাদের কষ্ট করে মনে রাখতে হয়, এখন আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়, ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে জপ করতে হয়, একাদশী ব্রত করতে হয়, তুলসী মাকে প্রণাম করতে হয়, প্রার্থনা করতে হয়, তারপর ন্যাচারালি স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একটা ক্লাস আমি কয়েকজনের সাথে শেয়ার করেছি, ওটা একটু ডিপ, এই জন্য সবার সাথে শেয়ার করিনি। তো ওখানে আপনারা দেখেছেন, ওখান থেকে একটু হাইলাইট বলি যে অনেক অপসম্প্রদায় আছে, অনেক অপসম্প্রদায়, জাত গোসাই, আউল বাউল, যাদের দেখতে তো মনে হবে একেবারে বৈষ্ণবদের মতন। আমরা বৈষ্ণবদের মতো দেখে ভুল করবো, কি ভক্তি, ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ, লাফালাফি শুরু করে দেয়, মন্দিরে গিয়ে লাফালাফি শুরু করে দেয়। একবার একটা মন্দিরে গিয়ে এরকম লাফালাফি শুরু করছে, মানে পুরো কাঁদছে, গড়াগড়ি কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, তো আমরা স্বাভাবিক, আমরা যারা নতুন ভক্তরা তারা কনফিউজড হয়ে যাবো, আরে বাবা এ তো বিশাল বড় ভক্তি, কৃষ্ণার নামে মনে হয় কি অষ্টসাত্ত্বিক বিকাশ শুরু হয়েছে। তো একবার এক মন্দির থেকে ফোন করে যে প্রভুপাদকে, যে প্রভুপাদ এরকম ঘটনা ঘটছে, এরকম ওই ভদ্রলোক তো প্রতি এরকম উইকেন্ডে আসে, আর এসে এমন করতে থাকে, সবাই একেই দেখতে থাকে, আর ডেইটির কেউ দর্শন করে না, বা কীর্তনেরও সব ফ্লো নষ্ট হয়ে যায়, আর সে এরকম এসে ছটফট করতে থাকে, ও কৃষ্ণ কৃষ্ণ এরকম করতে থাকে। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। হাত ধোয়া লাইন মনে রাখবেন, আমরা কারো ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমাদের সবসময় সাবধান থাকতে হবে কোন জিনিসগুলো ভক্তির পথে অনুকূল, কোন জিনিসগুলো প্রতিকূল, কোন জিনিসগুলো গ্রহণীয়, কোন জিনিসগুলো বর্জনীয়, কোন জিনিসগুলো ডেঞ্জারাস। এবং আমরা এই পার্থক্যগুলো নিরূপণ না করতে পারলে আমাদের নিজেদের ভক্তি জীবনই আমরা ভক্তিলতাকে আগাছা ভেবে তুলে ফেলতে পারি। এটাই মনে হয় ভক্তি। প্রভুপাদকে যখন ফোন করেছে, প্রভুপাদকে ফোন করে তার ডিসাইপল বলছে যে এরকম এরকম ব্যাপার, প্রভুপাদ বলছে পাশের বাগান থেকে বড় একটা চেলা কাঠ নাও, নিয়ে দাও বাড়ি। এটা প্রভুপাদ বলছে, যে ভক্ত এসে এরকম বলছে না, কৃষ্ণ এরকম লাফালাফি করছে, তাকে একটা চেলা কাঠ দিয়ে বাড়ি দাও। তো ভক্ত যখন বলে যদি বাড়ি দাও, বাড়ি দেওয়ার পরে তুমি বুঝবা যে কোন ধরনের ভক্ত। যদি দেখো বাড়ি দেওয়ার পর করছে, তখনই বুঝতে পারবা যে এটা কোন 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 অপসম্প্রদায়। আর যদি সত্যিকারের ভক্ত হয়, তখনও সে হরিদাস ঠাকুরের মতো কৃষ্ণা কৃষ্ণাই বলবে। বোঝা গেছে আমার কথাটা কি ক্লিয়ার? কারো কোনো এই জায়গার প্রশ্ন আছে হাত তুলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গাটায় প্রশ্ন আছে, আমরা অ্যাড্রেস করবো। বোঝা গেছে? কারণ কি আমরা কিছু কিছু জিনিস আছে আমরা দেখাই, লোককে দেখানো। শিল প্রভুপাদ কখনো, একটা জিনিস মনে রাখবো, যখন আমরা কাউকে ডিপলি ভালোবাসি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যখন আমরা কোনো জিনিস দেখাই, শো করি, কথা বলতে গিয়েই ক্ষণে ক্ষণে কেঁদে দেওয়া, তারপর হচ্ছে একটু ভাব দেখিয়ে নাচানাচি করা, এই জিনিসগুলো প্রমাণ করে যে আমরা শো করছি। যেমন মায়েদের সমস্ত অঙ্গ ঢেকে রাখার কথা, তাই না? তারা যদি ওগুলোকে শো করে, এটা কি ভালো জিনিস বলে? এটা ভালো জিনিস বলে না। এই অঙ্গগুলো শো করাটা ভালো জিনিস নয়, তখন তাকে খারাপ পর্যায়ে ধরা হয়, খারাপ শ্রেণীতে গণ্য করা হয়। তো সেই রকম যখন আমরা যেই জিনিসগুলো ঢেকে রাখার, ভক্তি সাধনা এমন একটা জিনিস, খুব সিক্রেট, খুব ডিপ, যদি আমাদের মধ্যে সত্যি আমরা ওটার মধ্যে ডুবে থাকি, এটা বাইরে এক্সপোজ করা যায় না। হাতে গোনা সারা, মানে হয়তো কয়েক হাজার ভিডিওর মধ্যে একটা ভিডিওতে একটু সময় দেখা যায় যে প্রভুপাদ ইমোশনাল হয়ে পড়েছে, যখন তার শিষ্যদের বলেন, এবং ইমিডিয়েটলি তিনি সংবরণ করে নেন। প্রভুপাদ যখন তার শিষ্যদের বলে, অ্যাকচুয়ালি ইউ আর, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। ওনার শিষ্যদের বলেন যে তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমেরিকান বয়েজ এন্ড গার্লস, আমার গুরুদেব তোমাদের পাঠিয়েছেন, কারণ তোমরা আমার গুরুদেবের মিশন ফুলফিল করতে সাহায্য করছো। এটা বলতে বলতে কৃতজ্ঞতা বোধে উনি একসময় একটু ইমোশনাল হয়ে পড়েন। কিন্তু কখনো আমাদের কোনো আচার্যরা বাইরে কখনো কিছু দেখাতেন না, কখনো দেখাতেন। এই জিনিস দেখানোর না, এই জিনিস অন্তরের, এই জিনিস সবসময় ঢেকে রাখার। তো যাই হোক, এটা কেন বললাম যে অনেক রকম জাত গোসাই, আউল বাউল, নেরা নেরি, অনেক অপসম্প্রদায়, তাদের দেখতে মনে হবে বৈষ্ণবের মতো, তাদের মধ্যে কি ধরনের অপসম্প্রদায় আছে, আমি ভক্তি সিদ্ধান্ত, যারা একটু জানতে চান, যারা আগ্রহী, আমাকে পার্সোনালি টেক্সট মেসেজ করবেন, আমি তাদের পাঠাবো। ওটা ডিপ, 1 ঘন্টার উপরে ক্লাসটা অমোঘ লীলা প্রভু প্রত্যেকটা আইডেন্টিফাই করে দিচ্ছে, কতগুলো, মানে কতগুলো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই অপসম্প্রদায়গুলোকে, যাদের দেখতে বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে তিলক পরবে, গলার মধ্যে কণ্ঠিমালা, আর সঙ্গে পিছনে তার চলছে বালা, গলায় তার কণ্ঠিমালা, পিছনে তার চলছে বালা।
এরকম মানে এগুলো দেখে ডিভিয়েটেড হয়ে গেছিল, মানে সবাই বৈষ্ণব দেখলে ছিছি করতো, একটা সময় চলে এসেছিল, কারণ এই অপর সম্প্রদায়গুলো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, যেমন রাজনীতি, দেশকে নিয়ে ভাবা, দেশপ্রেম, এটা তো ভালো জিনিস, কিন্তু এখন রাজনৈতিক লোক শুনলেই আমরা কি বলি, ও বাবা পলিটিশিয়ান, 10 হাত দূরে থাক, এর কাছেই যাস না তাই না? আমরা সাধারণ লোকটা তো তাই বলি। এ তো জীবনযাত্রার মধ্যে পলিটিক্স ঢুকে আছে, ছেলে মেয়ের সাথে হয়তো পলিটিক্স করে, তাই না? পলিটিক্সটাকে এখন নোংরা পর্যায়ে ধরে নিয়েছি, কারণ কি এমন জায়গায় নিয়ে গেছে। কিন্তু দেশপ্রেম বা রাজনীতি তো খারাপ জিনিস ছিল না, তাই না? তো যাই হোক, এটার অ্যাড্রেস এই জন্য করলাম আমরা, যে প্রেমটা বোঝার জন্য, যে আমরা চৈতন্য চরিতামৃতের যে অ্যাড্রেসটা করছিলাম আদি লীলা, এবং চ্যাপ্টার 3 থেকে টেক্সট নাম্বার 12, হ্যাঁ, দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া, প্রেমাবিষ্ট হইয়া ব্রজে ক্রিয়া করেন কৃষ্ণ। হুম। তো এই প্রেমের পর্যায়ে আমাদের যাওয়া হচ্ছে, যখন যাব তখন আমরা অহিতুকি অপ্রতিহত, কোনো কন্ডিশন নেই। রাধারানীকে উদ্ধব একবার জিজ্ঞেস করেছিল যে তুমি যে এত ভালোবাসো কৃষ্ণাকে, তো তুমি মানে কৃষ্ণাকে তো তুমি কাছে পাচ্ছ না, তুমি তো কাছে পাচ্ছ না, কিন্তু এটা এটা কেমন জিনিস, এটা কেমন জিনিস, বিরহে তুমি সবসময় কান্না করছো। আমি খুব শর্টে বলছি, অনেক ডিপ, কিন্তু আমাদের জাস্ট 2-1 মিনিটে বোঝার জন্য। তখন রাধারানী বলেছে, কে বলেছে যে আমি কৃষ্ণাকে কাছে পাই না? ইমিডিয়েটলি তখন কৃষ্ণা পাশে এসে দাঁড়ায়, ইমিডিয়েটলি তখন উদ্ধব, মানে উদ্ধব একজন মহান ভক্ত, উনি মানে উনি হতচকিত হয়ে যান, মানে কি, কিন্তু বলছেন যে আমি, গোপীদের একটা মুড ছিল, সেটাই আমি অ্যাড্রেস করতে চাইছি, যে আমরা তো দেহটা বিসর্জনও দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ বিসর্জন দিলে কৃষ্ণা যখন আসবে আমাদের না দেখে কষ্ট পাবে, মানে আমরা কৃষ্ণের বিরহে থাকতে পারছি না, এর থেকে অনেক ইজি দেহটা বিসর্জন দিয়ে দেওয়া, অনেক সিম্পল, যে দেহটা বিসর্জন দিয়ে দেওয়া, এই দেহটা জলাঞ্জলি দিয়ে দিই। কিন্তু কৃষ্ণা আমাদের এসে দুঃখ পাবে, এটা এটা আমরা পারবো না নিতে। এই জন্য আমাদের যত কষ্টই হোক আমাদের এই জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমরা কৃষ্ণাকে দুঃখ দিতে চাই না। কল্পনার অতীত, ইনকনসিভেবল, মানে আমরা এটাকে হজম করতে পারবো না, এই জন্য আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো চৈতন্য চরিতামৃতের এই সখায় বলছে যে 4 রকমের ভাব নিয়ে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য ভাব নিয়ে আমরা ভগবানের কাছে অ্যাপ্রোচ করি। হ্যাঁ, ভগবান কি করেন, দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া, প্রেমের ভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণা ব্রজে লীলা করছে। তাই তো হয়ে গেল, ব্রজে লীলা করছেন, আমরা সবাই জানি, নতুন কথা কি, আমরা অনেকবার শুনেছি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস গোপীদাস গোস্বামীর মুখে। আদি লীলায় চৈতন্য চরিতামৃতে 3 নম্বর চ্যাপ্টার অধ্যায়ের 12 নম্বর শ্লোকে এটা আবার পড়লাম, পড়ার পরে তারপরে বলছেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করেন অনুমান। এবার কৃষ্ণা পুরো তার লীলা বিলাস করার পরে সে চলে গেল, কোথায় চলে গেল, তার স্বীয় ধামে, স্বীয় ধামে সে প্রত্যাবর্তন করলো লীলা বিলাস করার পরে। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, মানে অন্তর্ধান করে গেলেন, আমরা সবাই বুঝতে পারছি, অন্তর্ধান করি মনে করেন অনুমান। সে বুঝতে পারলেন যে আমি, তখন চিন্তা করতে শুরু করলেন কৃষ্ণা, কি চিন্তা করতে শুরু করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল আমি প্রেম ভক্তি দান করি না, আর দান না করলে, হ্যাঁ, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর ভক্তি বিনা জগতের নাহি স্থান, একমাত্র ভক্তি ছাড়া এই জগতের কোনো অবস্থান নাই, মিনিংলেস। আর চিরকাল আমি এটা দান করি না, মানে বহুকাল সে দান করে না। চিরকাল মানে একটা হচ্ছে মানে কখনোই দান করে না, আর একটা হচ্ছে যে বহুকাল দান করেন। তো বহুকাল তিনি এটা দান করেন। কেন এটা দান করতে হবে? কারণ এটা এমন একটা জিনিস আমরা কোনো কিছুর মাধ্যমে পাবো না, এটা কিন্তু আমাদের মাথায় বসিয়ে নিতে হবে। ভক্তি এমন একটা জিনিস কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না। আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করছি, আমরা শ্রীমদ ভাগবতম পড়ছি, আমরা একাদশী করছি, আমরা বৈষ্ণবদের সেবা করছি, আমরা ভক্তি পেয়ে যাব? হ্যাঁ কি না? অনন্ত বিলাস প্রভু কেন না বলছো? আর কে কে না বলছে? কেন পাবো না? একাদশী ব্রত করছি, ভাগবতম পড়ছি, সবকিছু করছি, কেন পাবো না? আর না পেলে কারণটা কি? অনন্ত বিলাস প্রভু। প্রভু আমি চেষ্টা করছি, যার জিনিস সেই দিতে পারে।
হ্যাঁ, কিন্তু যার জিনিস সেই দিতে পারে। যদি আমি, হ্যাঁ এটা তো একদম পারফেক্ট কথা, কিন্তু আমি যদি এই প্রসেস গুলো করি তাহলে আমার লাভটা কি? তাহলে কি আমি প্রসেসটা না করে শুধু অপেক্ষায় বসে থাকবো? না, এই প্রসেসগুলো আমাদের করতে হবে। এটা এই এই রেগুলেশনগুলো আমাদের ফলো করতে হবে। এই ডিসিপ্লিন মানে এই আন্ডার ইনস্ট্রাকশনস গুলো। আর আহ, এইটুকুই জানি প্রভু, আমি আর তার কিছু জানি না। একদম একদম রাইট, তুমি ঠিকই বলেছো প্রভু, একদম রাইট। মৌসুমী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর প্রভু, অডিবল। এখানে আমার আরেকটু মনে হয় যে যেমন বলে না যে আমার মেয়ের সাথে টাইম কাটানো আর কোয়ালিটি টাইম কাটানো একটা, তো আমি একাদশী করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু আমার মনের ভাবটাও এখানে আসল যে আমি মানে হরে কৃষ্ণ নাম নিচ্ছি, মানে নিতে হবে আমাকে 4 মালা 6 মালা, আমি নিয়ে নিলাম, কিন্তু আমি সেটা ফিল করলাম না, সেটা কোয়ালিটি, মানে কোয়ালিটিটা বেটার না। তো সেই জায়গাটায় আমি এটাই মনে হলো যে আপনি জিজ্ঞেস করার পর প্রশ্নটা যে 6 মালা নিতে হবে নিয়ে কমপ্লিট করলাম, কিন্তু তার বদলে যদি আমি 1 মালাও যেটা মনের ভাব নিয়ে নেই, যদি আমি ফিল করে নেই, যদি আমি সেটা এনজয় করে নেই, যেটা সেটা মনে হয় যে এখানে একটা ফ্যাক্টর। খুব ভালো। আর আচ্ছা, নৈরঞ্জনা, নৈরঞ্জনা মাতাজি বলো। আনমিউট করতে হবে। আমাদের যে রেগুলেশনস, মালা, 16 রাউন্ডস, এইসব তো করতেই হবে আমাদের। এটা করতে করতে আমাদের টেস্ট আসবে, রুচি আসবে। আর যতটা আমরা সিনসিয়ার হতে পারবো, মানে আমরা যতটা সিনসিয়ার হতে পারবো, সেরকমই কৃষ্ণার থেকে আমরা কৃপা পাবো। মানে ওই কানেকশনটা স্ট্রং হবে। আর যতটা আমরা সিনসিয়ার হতে পারবো ততটাই কৃষ্ণ আমাকে, কৃষ্ণ আমার মনটা দেখবে। মানে ডিভোশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। মানে 16 রাউন্ডস করছি, কিন্তু 16 রাউন্ডস ওরকম হার্টফুলি, মানে মানে একদম প্রাণ দিয়ে 16 রাউন্ডস করবো। বা এটা তো আমাকে কেউ দেখছে না, মানে আমি আমার 24 আওয়ার্স কেমন করে কাটাচ্ছি, বা আমি কতটা কৃষ্ণাকে স্মরণ করছি, চলতে ফিরতে কতটা আমার আস্থা আছে। মানে আমার যাই হয়ে যাক আমার জীবনে, মানে আমি জানবো যে কৃষ্ণা ইজ অলওয়েজ উইথ মি। মানে এটা যতটা আমি ভেতর থেকে ফিল করব, মানে এগুলো আমাদের হেল্প করে আর কি, যে আমাদের ভাগবতম পাঠ করা, ভক্ত সঙ্গ করা, চ্যান্টিং করা, সারাক্ষণ মানে যাই কাজ করি কৃষ্ণাকে সঙ্গে নিয়ে চলা, এটা আমাদের হেল্প করে টু গেট কানেক্ট, মানে আমাদের কানেকশনে হেল্প করে। আর কৃষ্ণার থেকে যতটা মার্সি আসবে আমাদের, তত আমরা আরো এগোতে পারবো। মানে মানে আমরা যতটা, মানে কৃষ্ণ আমাকে দেখবে যে আমি সত্যি তো সিনসিয়ার, না আমি এটা জাস্ট আমাকে করতে হবে বলে হয়তো করছি। মানে মানে এই প্রসেসগুলো আমাদেরকে হেল্প করবে, যাতে আমরা তো বহু জন্মের কন্টামিনেশন বা অনেক কিছু খারাপ, এবার এগুলো আমাদের হেল্প করে যে আমাদেরকে সেলফ ডিসিপ্লিন, মানে আস্তে আস্তে যত কৃষ্ণার সাথে অ্যাটাচ হব, তত আমি সিনফুল অ্যাক্টিভিটিসগুলো আমার কমতে থাকবে, আস্তে 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 কমতে থাকবে। যত আমি কৃষ্ণাকে চিন্তা করব, আমার মনে খারাপ চিন্তা খারাপ কাজ কমতে থাকবে। মানে ইন আ প্রসেস উই হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার ফ্রম আওয়ার হার্ট। মানে 24 আওয়ার্স আমাদের চেষ্টা করতে, মানে আমরা, মানে এটা আমার জন্য অ্যাপ্লিকেবল যে যাতে আমি একটু ভাগ না রাখি। মানে চলতে ফিরতে যাই হয়ে যাক, কুচবি হয়ে যাক, কত খারাপই হয়ে যাক, জানো যেটাই হচ্ছে মাস্ট বি গুড ফর মি, খারাপটাও আমার ভালোর জন্যই হয়তো হচ্ছে। এটাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর। আচ্ছা, অরিন্দম প্রভু। তো প্রশ্নটা যদি আরেকবার রিপিট করতেন তাহলে আমি মানে খুব। অনন্ত বিলাস প্রভু, প্রশ্নটা কি ছিল আমাদের অরিন্দম প্রভুকে বল। প্রভু, প্রশ্নটা হলো যে আমরা এই যে আম, এই যদি আমরা এই রেগুলেটিভ প্রিন্সিপালস, এই ভাগবত পাঠ, এগুলো কেন করছি আমরা? যদি এইটাতে যদি আমরা মানে প্রভু এই চৈতন্য চরিতামৃতে এই যে যেটা চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, তার মানে ভগবানকে দান করতে হবে, তাই না? যেটা বললেন যে অনন্ত বিলাস প্রভু বললেন যে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। ভগবানকে দান করতে হবে, কিন্তু আমরা মেন
প্রসেস যেটা ফলো করছি 4 নিয়মের পালন করা, 16 মালা জপ করা, মঙ্গল আরতি অ্যাটেন্ড করা, ব্রহ্ম মুহূর্তে চ্যান্টিং করা, একাদশী পালন করা, প্রার্থনা করা, তাই না, বৈষ্ণব সেবা করা। তাহলে ভগবানকে যদি দান করতে হয় তাহলে এত কিছু করে কি লাভ, বা এটাই কি রাইট প্রসেস? হ্যাঁ প্রভু, এটা তো অবশ্যই রাইট প্রসেস। তবে এটা আমার মতে হচ্ছে, মানে যতটুকু আমি বুঝেছি, যে এটা হচ্ছে একদম প্রাথমিক স্তর বৈদিক ভক্তি। এবং আম, বৈদিক ভক্তি শ্রীকৃষ্ণকে সরাসরি হয়তো মানে অ্যাট্রাক্ট করে না, কিন্তু যখন বৈদিক ভক্তির স্তর শুরু থেকে গিয়ে ধীরে ধীরে যখন মানে পরবর্তীতে যে আমরা যে স্তরগুলা পড়লাম, ভাব, প্রেম, ওই পর্যায়ে না গেলে কৃষ্ণ অ্যাট্রাক্টেড হয় না। তবে এটাই শুরু, এই পথেই আমরা অগ্রসর হলে পাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এবার, আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে। অনন্ত বিলাস প্রভু লাস্টে কিছু বলবে? আচ্ছা। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। অ্যাকচুয়ালি নৈরঞ্জনা মাতাজির ওই যেই রেসপন্স ছিল সেটা তোমাকে আমি না একটু শুনতে অসুবিধা হচ্ছে কোনো কারণে, সাউন্ডটা একটু বাড়িয়ে দাও তো। ও এখন কি শোনা যাচ্ছে বেটার হ্যাঁ, প্রভু? এখন বেটার। হ্যাঁ প্রভু, আমি বলছিলাম যে নৈরঞ্জনা মাতাজি একটা পয়েন্ট বললো, ওটা দিয়ে আমার একটা জিনিস স্ট্রাইক করলো, যে আমরা এই জিনিসটা, এই যে আহ, ভাগবত পড়া বা এই রেগুলেটিভ প্রিন্সিপালস এগুলো ফলো করা, জব করা, এগুলো বেসিক্যালি আমরা করছি উইথ দ্য অবজেক্টিভ যে সমসিদ্ধি হরিতোষনাম, আমরা ভগবানকে খুশি করতে চাই আন্ডার গাইডেন্স, মানে গুরু পরম্পরার এই গাইডেন্সে। আর তারপরে যেটা আমরা বলছিলাম যে যদি আমরা এটা করি তাহলে পরে থ্রু দ্যাট আমরা সাধু সঙ্গ পাবো। আর মানে তখন আমাদের আবার ভজন ক্রিয়া এটা আহ, আসবে আমাদের মধ্যে। যদি আমরা সাধু সঙ্গ পেয়ে থাকি তাহলে আমরা আরো বেশি সাধু সঙ্গ পাবো, ইভেন ভজন ক্রিয়া। আর ওই আহ, যদি আমাদের নিষ্ঠা না আসে তাহলে আমাদের মানে এরকম করে অনর্থ নিবৃত্তি হবে। আর তারপরে নিষ্ঠা যখন আমাদের চলে আসবে এটার মধ্যে, তারপরে ওটার থেকে আমাদের রুচি, এইগুলো আমাদের নেক্সট স্টেপসে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, সবাই খুব সুন্দর শেয়ার করলেন। মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, আমরা ভক্তির স্তরগুলো তো শুনলাম। প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধুসঙ্গ। শ্রদ্ধা থেকে, শ্রদ্ধা নিয়ে যখন আমরা আসব তখন সাধুসঙ্গ পাবো। যেই ক্লাসটা আজকে বিকেলে পাবলিশ হবে আপনারা কেউ মিস করবেন না। বিশেষ করে আজকে যারা আলোচনা করছিলেন, মৌসুমী মাতাজি, নৈরঞ্জনা, আপনারা মিস করেছেন, এটা মিস করবেন না। মাস্ট ক্লাসটা শুনবেন আজকের। ওটা অনেক ডিপ, হয়তো ওটা একবার দুবার শুনতে হতে পারে, আবার হতে পারে একবারই আপনি বুঝলেন, কিন্তু তারপর আমি সবাইকে রেকমেন্ড করব যে ওটা বারবার শোনার। ওটা খুব ইম্পর্টেন্ট। তারপর তো ওখান থেকে একটু জিনিস বলি। যখন আমরা শ্রদ্ধা নিয়ে আসি তখন আমাদের জীবন শুরু হয়, তার আগ পর্যন্ত না। শ্রদ্ধা নিয়ে আসলেই তখন আমাদের নববিধা ভক্তির চাবিটা কেউ একটা ওপেন করে দেয়। শ্রদ্ধা নিয়ে আসলে নববিধা ভক্তিতে কি বলছে? শ্রবণম, নাম্বার 1 শ্রবণম। তো শ্রবণমটা শুনবো কোথার থেকে? আমার তো কাউকে পছন্দই হয় না, আমি তো সবার থেকে বেশি ভালো বুঝি, সবার আমার কাছ থেকে শোনা উচিত, তাহলে আমি শ্রবণম করবো কোথা থেকে? যখনই শ্রদ্ধা থাকবে তার মানে কেউ একজন আমার থেকে উপরে, কেউ একজন আমার থেকে উপরে, কাউকে আমার ভালো লাগে, তার কাছে আমি স্যারেন্ডার করার জন্য চেষ্টা করছি, প্রসেস শুরু করছি। নট নেসেসারি স্যারেন্ডার করতে হবে, কিন্তু তার প্রতি আমার রেসপেক্ট থাকে, শ্রদ্ধা। এইটা দিয়ে আমাদের শুরু হয় সাধু সঙ্গ, তখন আমরা সাধু সঙ্গ পাই। তারপরে শুরু হয় আমাদের ভজন ক্রিয়া, আমরা সেবা শুরু করি, আমরা জানি 4 নিয়মের পালন কি, আমরা জানি একাদশী ব্রত কি, আমরা জানি ব্রহ্ম মুহূর্তে মাহাত্ম কি, আমরা জানি হরিনামের গুরুত্ব কি। শুরু হয় ভজন ক্রিয়া। তারপরে শুরু হয় আমাদের অনর্থ নিবৃত্তি, অনর্থগুলো নিবৃত্তি হওয়া শুরু হয় আস্তে আস্তে। আমরা বুঝি আমাদের অনর্থগুলো কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাই না, এনভি, জেলাসি, গ্রিড, লাস্ট, ইলিউশন। এই সমস্ত জিনিস নিয়ে আমাদের ওয়ার্কআউট করা শুরু হয় ইন্টারনালি। আমরা সচেতন হয়ে যাই, কেউ বেশি সচেতন, কেউ অল্প সচেতন, কেউ একেবারেই কেয়ারলেস। তো আমরা কার সঙ্গ করব না? যে কেয়ারলেস তার সঙ্গ করব না, ঠিক আছে? যে কেয়ারফুল, যে সচেতন, তার সঙ্গ আমরা করতে পারি। আর যে ভেরি সচেতন তার সঙ্গ তো অবশ্যই আমরা করতে পারি। এই অনর্থ নিবৃত্তি যখন কেটে যায় তখন আমাদের শুরু হয়। আর এটা খুব টাফ, এটা মানুষের জন্ম জন্মান্তর লেগে যায়। আর যাদের মনে হয় যে ছয় একটা পার্ট, আর আমার মনে হয়, আমি যতটুকু ফিল করি, আমি তো নিজে বটেই, আমি স্টেজেই আটকে আছি,
আমাদের আমাদের এই পরিবারের সবাই আমরা এই জায়গাটাই হিমশিম খাচ্ছি। কেউ হয়তো অ্যাডভান্স স্টেজে আছেন, কারণ কি বিগত জন্মের অগ্রগতির ফলে হয়তো আর খুব বেশি দিন লাগবে না। তো আমরা ওই লাইনটা ক্রস করে যাব হয়তো কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই, ঠিক আছে, বিগত সংস্কার, বিগত সংস্কৃতি, বিগত সাধনার কারণ। হ্যাঁ, তখন যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে তখন আমরা নিষ্ঠা আসবে, তারপর আসবে রুচি, টেস্ট। সেই টেস্টটা বিউটিফুল টেস্ট, আমাদের কোনো ধারণা নেই। আমরা কখনো কখনো দেখবেন আপনারা অনেক সময় চ্যান্টিং করতে করতে কখনো কখনো 5-7-10 মিনিটের জন্য আমরা ওই টেস্টটা একটু পাই না? অনেক সময় হয়েছে না এরকম? হঠাৎ এমন ভালো লাগে, মনে হয় ও মানে কৃষ্ণ, আমি এই জিনিস থেকে বেরোতে চাই না, কেন বেরোলাম, কেন আমার মাথায় চিন্তাটা আসলো। আমার তো বহুবার হয়েছে, বহুবার, মানে হঠাৎ করে এরকম হয়। তারপরে আমি মানে ওই জায়গাটায় ব্যাক করার জন্য হয়তো কয়েক দিন লেগে যায়। তারপরে হঠাৎ করে কখনো কখনো সেবা করতে করতে ডিপ ইনভলভ হয়ে যান, তখন দুনিয়া একদিকে, আপনি আরেকদিকে। তখন দেখবেন আমাদের মনে হয়, অনেকেরই মনে হয় যে এর থেকে ভালো জিনিস পৃথিবীতে থাকতে পারে, জীবনের এর থেকে ভালো উদ্দেশ্য হতে পারে। এটা কিন্তু সব দিন হবে না। মৌসুমী মাতাজি যেটা বললেন, এটা আমরা করছি, 1 মালা করছি, 16 মালা করছি, এটাই আমাদের রেগুলার ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের করতে হবে। কিন্তু উই শুড ডু দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। অনন্ত বিলাস প্রভু যেটা বললেন, আমাদের আগের দিনে যে ক্লাসটা আজকে পাবলিশ হচ্ছে বিকেল বেলায়, ডিপ ডাইভ, সেটাতেও কিন্তু এইটার উপর উই শুড বি আন্ডার গাইডেন্স। আমাদের আচার্যরা বলেছেন, অরিন্দম প্রভু একটা পয়েন্ট বললেন যে যদিও এটা কৃষ্ণের প্রিয় না, বিধি ভক্তি, কৃষ্ণার প্রিয় না মানে কৃষ্ণের কোনো চয়েস নেই। কৃষ্ণার প্রিয় না প্রিয়র কোনো তোয়াক্কা আমরা করি না, আমরা করি আচার্যরা যা বলেছেন, কারণ তারা কৃষ্ণের প্রিয়। সত্যম বিধাতুম নিজ বৃত্ত ভাষিতম, শ্রীমদ ভাগবতম। সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাষিতম মানে আমার ভক্ত মুখ দিয়ে যা বলে আমি সেটা সত্য করে দিই, যদিও সত্য করার কথা না, কোনো শাস্ত্রে সেটা নেই। এত পাওয়ারফুল ভক্ত। তো আচার্যদের ইনস্ট্রাকশন মেনে যখন আমরা চলবো, যদি বিধি ভক্তি করি, বিধি ভক্তিতেই আমরা প্রেম পাবো। বিধি ভক্তি যদিও আমরা বললাম তো, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এটা বৈদিক ভক্তিতে পড়ে। কিন্তু বৈদিক ভক্তি ছাড়া আমরা যা কিছু করি, আমার না অনেক ভক্তি, আমি কৃষ্ণাকে এত ডাকি, যখনই ডাকি আমি তখন অনুভব করি, আমি গাড়ি চালাতে চালাতে কখনো ফিল করি কৃষ্ণ আমার পাশে বসে আছে। ইলিউশন। কেন বলছি? স্ক্রিপচারে বলছে, হ্যাঁ, বেদ পুরাণাদি শ্রুতি শাস্ত্র বিধিং বিনা ঐকান্তিক কৃষ্ণ ভক্তি উৎপাতেও কল্পতে। ঐকান্তিক মানে বলেনি কিন্তু নর্মাল কৃষ্ণ ভক্তি, ঐকান্তিক মানে ঐকান্তিক, ভেতর থেকে উঠে আসা ঐকান্তিক যে কৃষ্ণ ভক্তি, সেটা উৎপাতে সৃষ্টি করে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বেদ পুরাণাদি স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র বিধিং বিনা, এই বিধি ছাড়া যখন আমরা এই প্রসেস শুরু করি, যেমন আমরা যে কারণে এটা অ্যাড্রেস করলাম, কারণ কি অনেকটা সম্প্রদায় আছে কি, আরে আমার কাছে চলে আসো, আপনি বৃন্দাবনে গেলেই দেখতে পাবেন, শ্রীধাম বৃন্দাবন, আমার কাছে চলে আসো, এখনই রাধার ভাবে তুমি নাচো, দেখবেন গোপী হয়ে নাচছে, হ্যাঁ, গোপী একটা ছেলে গোপী সাজছে, এরকম রাধা রাধা নাচছে। এইটা আমাদের পারপাস না যে তুমি এক্সটার্নালি রাধা হও, ইন্টারনালি রাধা হও। এক্সটার্নালি এরকম দেখায় নাচা, এগুলো একদম কিন্তু অপসম্প্রদায়ের মধ্যে পড়ে। কিছু কিছু যে সম্প্রদায় আছে, আসো আমার কাছে, আমি একদম ডাইরেক্ট তোমাকে ভাব ভক্তি দিয়ে দেবো। নিজের কাছে যা নাই তুমি দেবে কেমন করে? কৃষ্ণা ছাড়া অন্য কেউ ভক্তি দিতে পারেন না। চৈতন্য চৈতামৃতে রাদিলীলা চ্যাপ্টার 3 26 নম্বর শ্লোকটা পড়েন অরিন্দম প্রভু। 26 নম্বর অরিন্দম প্রভু 26 নম্বর শ্লোকটা পড়েন চৈতন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। চৈতন্য চৈতামৃত আদি লীলা চ্যাপ্টার 3 26 টেক্সট। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমি বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমার অংশ প্রবর্তন হয় অংশ হইতে, আমার অংশ থেকে, কৃষ্ণা বলছেন আমার অংশ থেকে। ক্লিয়ার? এটা সবার খুব বোঝা দরকার, খুব ডিপ। হয়তো কারো ডাইজেস্ট হবে না, ফলো আপ কোশ্চেন করতে পারেন, পার্সোনালি কোশ্চেন করতে পারেন, কিন্তু যদি একটু মন দিয়ে শোনেন, আমার ধারণা এখানে সবাই, অডিয়েন্সের সবাই এটা নেয়ার মতন ক্যাপাবিলিটি রাখেন। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কৃষ্ণা গীতায় বলেছেন পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থ হয় সম্ভবামি যুগে যুগে। তো এটা হচ্ছে এক্সটার্নাল রিজন, আমরা আগেও আলোচনা করছি। এর জন্য কৃষ্ণের আসার দরকার হয় না, স্বয়ং ভগবানের আসার দরকার হয় না। এইখানে চৈতন্য চৈতন্য যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এই যে ব্রজ প্রেম আমি দেওয়ার কথা বললাম এর আগে,
14 নম্বর শ্লোকে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। 15 নম্বরে বলছে, সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ ভাব পাইতে না রে শক্তি। এই জগতে সকলে করছে হচ্ছে বিধি ভক্তি, কিন্তু এই বিধি ভক্তিতে ব্রজপ্রেম পাইতে না রে শক্তি। আরে কনফিউশন হয়ে যাচ্ছে না সবার? কার কার কনফিউজ হচ্ছেন এখানে? বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তার মানে ভগবানকে আসতে হবে, ভক্তি দিতে হবে, যার সম্পদ সেই দিতে পারে। তো যে রকম আমরা বৃন্দাবনের কিছু কথা, অপসম্প্রদায়ের কথা, শুধু বৃন্দাবন সারা বিশ্বে ছড়িয়েছিল অনেক বেশি পরিমাণে, টেকা যেত না তার পরিমাণে। সিংহ গুরু, দ্য লায়ন গুরু, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে, প্রচন্ড স্কলার। একাডেমিক্যালি যদি দেখা যায়, ওই সময় নিমাই পণ্ডিতের পরে অত বড় স্কলার আর আমাদের আমাদের মানে ইতিহাসে নেই। আমরা আলোচনা করেছি তার আবির্ভাব তিথি উপলক্ষে তার কিছু গ্লোরিফিকেশন, ভবিষ্যতে আরো করব। কিন্তু তার মতন পাণ্ডিত্য, একটা সাবজেক্টের নাম করে দেখুন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, যে কোনো মানে যেগুলো নর্মাল ট্র্যাকের বাইরে, সায়েন্স, হিস্ট্রি, লিটারেচার, সংস্কৃত, এগুলো তো নর্মাল, এগুলো তো সব আমরা জানি। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, এত বড় পাণ্ডিত্য কারো ছিল না যে কোনো টপিকে। তো সেই তিনি প্রচন্ড স্ক্রিপচার যুক্তির সাথে এই সমস্ত অপসম্প্রদায়গুলোকে তাকে মারার চেষ্টা করা হয়েছে অনেক। এর বহু কাহিনী আছে, আমরা ওর ডিটেলে যাচ্ছি না। যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একা নিজের হাতে এই অপসম্প্রদায়গুলোকে আইডেন্টিফাই করে দিয়েছিলেন। কেন না, যুক্তি দিয়ে। কত এই অপসম্প্রদায় থেকে কত লোক যারা একটু বুদ্ধিমান, যারা কোনো কারণে আর কি দিগ্ভ্রান্ত হয়ে গেছে, তারা এসে জয়েন করে, তারা বুঝতে পারে কোনটা রাইট কোনটা রং। কেউ বলে জাত গোসাই, জাত গোসাই মানে কি, আমি গোসাই, আমি গুরুদেব, আমার ছেলেও গুরুদেব। দেখেছেন কিনা আপনারা? এরকম আছে কিনা? আমি গোসাই, আমার ছেলেও গোসাই, সে বদমায়াস হোক, লম্পট হোক, সেও গোসাই, জাত গোসাই। এই একটা শ্রেণী। আরো কত যে ছিল, আউল বাউল, নেড়া নেড়ি, কারো পিছনে আবার বৈষ্ণবী নিয়ে ঘোরাঘুরি করতো। মানে পুরো একটা দিগ্ভ্রান্ত অবস্থা। তখন এক এক করে 1, 2, 10, 15টা না, এই সমস্ত অপসম্প্রদায় গুলোকে আইডেন্টিফাই করে এবং এগুলোকে মানে সমূলে একে উৎপাটন করার চেষ্টা করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। মানে শুদ্ধ ভক্তি কত দুর্লভ। মানে আমরা কত জন্ম ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তি লতাবিদ। এই গুরু কত দুর্লভ, এই গুরুকে কত পিওর হওয়া দরকার, এই গুরুকে কত হেভি মানে জায়গায় যাওয়া দরকার। এই সো কল্ড যে লোকজন আমরা দেখে এসছি, হ্যাঁ, এগুলো না, এগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে দিয়েছে। এই জন্য যার এটা নিয়ে একটু বেশি জানার আগ্রহ, কাইন্ডলি আমাকে বলবেন, কারণ আমি কয়েকজনকে আপনাদের পাঠিয়েছি। আমার মনে আছে আপনাদের মধ্যে কয়েকজন এখন অডিয়েন্সে আছেন, 4-5 জনকে আমি পাঠিয়েছি। সবাইকে পাঠাইনি, কেন এটা ডিপ, প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে তাদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, সেটা খুব সুন্দর। অমোঘ লীলা প্রভু, হিন্দিতে, অবশ্যই হিন্দি বুঝতে হবে। আমার ধারণা আপনারা সবাই হিন্দি বোঝেন, হয়তো হিন্দি অত সাবলীল নই আমরা বাঙালি, কিন্তু হিন্দি বোঝেন। অমোঘ লীলা প্রভুর অত্যন্ত একটা সিরিজ আছে, উনি বলছেন ওইটা শুরু করার আগে হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ ওনাকে আদেশ দিয়েছেন এটা করতে, এবং উনি বেশ কয়েকটা এপিসোডের মাধ্যমে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নিয়ে ব্যাখ্যা করছেন। তার মধ্যে একটা এপিসোড আছে, এপিসোড 6/8, তাই না অরিন্দম প্রভু, অন্তপ্লেশ প্রভু, মনে হয় 8। ওইটাতে সমস্ত এই অপসম্প্রদায় গুলো নিয়ে পুরো উনি আলোকপাত করেছেন, সেগুলোর ক্যারেক্টারিস্টিক। আপনার মাথা খারাপ হয়ে যাবে, আরে বাবা এরকম ছিল এই। কিন্তু দেখতে, এক্সটার্নালি দেখতে তাড়াতেই, তাদের মধ্যে তো কিছু কিছু এক্সটার্নাল ফিচার আমরা এখনো দেখতে পারি, বর্তমানেও দেখতে পারি। এদের আমরা বলি মুরগি মিশন, মুরগি খাও আর মিশন। হ্যাঁ, অমোঘ লীলা প্রভু খুব সুন্দর করে বলে। এনিওয়ে, এরা ভালো কাজ, সমাজ সেবা করার চেষ্টা করছে, এটা যেইটুকু করার চেষ্টা করছে সেটা, কিন্তু স্পিরিচুয়ালিটির ধারের কাছে নেই। তো এখানে ভগবান চৈতন্য চরিতামৃতে বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি দান করি না, এটা আমার জিনিস। হ্যাঁ, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, ভক্তি বিনা জগতের অবস্থান নেই বলে দিলেন, ভক্তি একমাত্র সম্ভব। তারপর সকলে জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নারে শক্তি। এই বিধি ভক্তি দিয়ে আমি ব্রজভাব পাইতে পারবো। আর এইটাকে কাজে লাগিয়ে কি করে, এই অপসম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় বলে, আসো আমার কাছে আসো, আমি গুরু, আমার কাছে পাওয়ার আছে, আমি তোমাকে এখনই ব্রজভাব দিয়ে দেবো। আর সেটা তারা নাচানাচি করে, এক্সটার্নালি নাচানাচি করে, ইম্পসিবল। এই প্রসেসটা এই জন্য আমরা আলোচনা করলাম, শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, এই স্টেপগুলো প্রয়োজন। কেউ কি বলতে পারবেন, আরে ভাই
অত কথার দরকার নেই। আমি নিজে পিএইচডি করেছি, আমার ছেলে যখনই 5 বছর বয়স হবে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে পড়বে, কেউ বলতে পারবে? না, তাকে স্কুলে বুঝতে হবে। সেই স্কুলে দুটো স্টেপ জাম্প করতে পারে, তার ডাবল প্রমোশন হতে পারে, আমেরিকা এটা সম্ভব, তাই না? হ্যাঁ, সে একটু ফাস্ট চলে যেতে পারে, বয়সের আগে সে গ্রাজুয়েট করতে পারে, এগুলো সম্ভব। কিন্তু এমন সম্ভব না সে কোনো স্কুলে পড়বে না, সে কোনো পরীক্ষা দেবে না, সে কলেজেও যাবে না, ডাইরেক্ট পিএইচডি তে ভর্তি হয়ে যাবে কারণ আমি পিএইচডি হোল্ডার। এটা সম্ভব না, এটা বোকা বোকা কথাবার্তা, তাই না? ঠিক সেরকম বিধি ভক্তি ছাড়া আমরা ওই জায়গায় যেতেই পারবো না। বিধি ভক্তি এত প্রয়োজন। এবার যদি কেউ বলেন না, এই যে যেমন মৌসুমী মাতা যে আপনি বললেন আমার একমালা করে খুব ভালো লাগে, ইয়েস, এটা আমাদের অনেকেরই এরকম হয়, 16 মালা করতে হয় হয়তো বাধ্য হয়ে বা আমার অঙ্গীকার রক্ষা করার জন্য, বাট দিস ইজ দ্য প্রেসক্রাইব ডিউটি। কারণ সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাষিতাম, এটা একটা কথা, এটা একটা পয়েন্ট, কারণ আমার ভক্তের ভাষ্য আমি সত্য করে দিই। আর একটা পয়েন্ট, এই বিধি ভক্তের ছাড়া আর যা কিছু আমি করব সমস্ত কিছু হচ্ছে উৎপাতে ও কল্পতে। স্ক্রিপচার বলছে বেদ পুরাণাদি শ্রুতি শাস্ত্র বিধিং বিনা ঐকান্তিক কৃষ্ণ ভক্তি, মানে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি। কেউ বলতে পারে আমি খুব ভালোবাসি, আমার তো গোপাল প্রাণ, আমি গোপালকে নিয়ে ঘুমাই, হ্যাঁ, আমি জগন্নাথকে স্বপ্নে দেখি, আমি তো জগন্নাথকে, আমি পাগল, আমি তো দিনের মধ্যে আমার ওরকম 16 মালা নিতে হবে না। অ্যাকচুয়ালি তোমরা তো 16 বার নাম নাও, 16 মালা নাও, আমি তো সারা দিনই নাম নিই। এই সমস্ত ভংচং দিয়ে কোনো লাভ নেই, মানে এগুলোকে বলে জাস্ট নিজেকে নিজে প্রতারণা করছো, এগুলো হেপোক্রেট। 10 হাত দূরে থাকা, আমাদের আগের ক্লাসটা হেল্প করবে আইডেন্টিফাই করতে। হ্যাঁ, 10 হাত দূরে থাকা। আমরা নিজেরা যদি সত্যিকারের জাজ করে দেখি, যেদিন আমি নাম নিচ্ছি না সেদিন কবার আমার কৃষ্ণ নাম মনে আসছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ 100 ক্রস করবে না। 108 তো দূরে থাক, এক মালাও দূরে থাক, 100 ক্রস করবেন না কেউ। কাউন্ট করে দেখে নিয়ে যে না, আমি আজকে কাউন্ট করে দেখাবো কতবার আমার কৃষ্ণকে মনে আসছে। অ্যাকচুয়ালি আমরা সেবা করবো, আমাদের বিধি ভক্তি কিভাবে শিখাচ্ছে আমাদের আচার্যরা। আমার সন্তান ভগবানের পাঠানো, আমার সন্তানকে যে আমি সার্ভ করবো এটাও আমার কৃষ্ণ ভক্তি। আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসে না, কি করবো, আমার ছেলের চিন্তা হচ্ছে, মায়ের চিন্তা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার বাবা, আমি যদি মনে করি কৃষ্ণের অঙ্গ, আমি কিছু করতে পারি না, আমার মার যদি যাওয়ার টাইম হয় আমি আটকাতে পারবো? আমার প্রিয়জনের কারো যদি যাওয়ার টাইম হয় আমি আটকাতে পারবো? আমার ক্ষমতা নেই। আমি যত বড় ডাক্তার হই, যত পাওয়ার, তাহলে তো কোনো দেশের প্রাইম মিনিস্টার মারাই যেত না, তাহলে তো কোনো দেশের প্রেসিডেন্টের মৃত্যুই হতো না, তাই না? আর কারো হোক আর না হোক, তাই না, হতো না। অ্যাপেলের ওনার, তার তো 55 বছর, কি একটা সে 20 বছর বাড়াতে পারতো, আমি বেঁচে থাকার কথা বলছি না। 55 ইয়ার্সে স্টিভ জবস তাকে যেতে হলো, তাকে লাস্ট স্টেজে জিজ্ঞেস করা হয়েছে আপনার এখন নিউ ভিশন কি, আপনি কি ভাবছেন? আইপ্যাড, কত কিছু ডিজিটাল, তার নিজের আইডিয়া থেকে এসছে, তাই না? তিনি আমাদের কত কিছু দিয়ে গেছেন, ইলেকট্রনিক্স জিনিস, তাই না? অ্যাপেলের ফাউন্ডার, তাকে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তাকে বলছে আমি শুধু চাই আমি যদি আর 6 মাস বাঁচতে পারি, 6 months more I want to stay. That is also not possible. তো আমাদের ক্ষমতা কত সীমিত। এই জন্য আমরা সন্তানের চিন্তা করব, কিন্তু এইভাবে চিন্তা করবো আমি ওকে বেস্ট কি দিতে পারি। আমি ওকে কৃষ্ণ প্রসাদ ছাড়া বেস্ট দেওয়া মানে আই এম ডাউন ফুল। আমি ওকে কৃষ্ণ নামের সাথে, ভক্তের সাথে কানেক্ট করা ছাড়া আই এম গিভিং হার অর হিম ব্যাড অ্যাসোসিয়েশন, পয়জনাস থিং। বিধি ভক্তি আমাকে করতেই হবে, যেটা নৈরাঞ্জনা মাতাজি খুব সুন্দর করে বললো, খুব সুন্দর, এক্স্যাক্টলি তাই। এভরিথিং আমাদের করতে হবে, যে এই প্রসেসে আমার পিউরিফিকেশন প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আমার যেতে যেতে আস্তে আস্তে পিউরিফিকেশন আসবে। কারণ এটা আমাকে কেউ একজন বলেছে এবং তিনি আমার থেকে বেশি জানেন। তিনি কে? শুদ্ধ ভক্ত, এই পরম্পরার ধারা থেকে এসছে, আমার নিজের বানানো না। সো কল্ড এই জাত গোসাই আউল বাউল নেরানেরি না, আমি নিজে একটা বানিয়েছি, আমার এটা মনে হয়। এরকম না, একদম পরম্পরা, অথেন্টিক। স্ক্রিপচার আমাদের মা, স্ক্রিপচার মা জানে বাবাকে, অন্য কেউ জানে না। মা অ্যাকচুয়ালি বলতে পারে বাবাকে, স্ক্রিপচার আমাদের মাদার। তো স্ক্রিপচার থেকে একদম নিপাট জিনিস হচ্ছে এই চৈতন্য চরিতামৃত, একদম অ্যাডভান্স স্টেজ। শ্রীমদ ভগবত গীতা তো বটেই, শ্রীকৃষ্ণের মুখের বাণী। শ্রীমদ ভগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের হার্ট, হৃদয়। সমস্ত লীলা, ভক্তের লীলা, কেস স্টাডি, বিউটিফুল, হ্যাঁ, বিউটিফুল। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়, ভগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টুকি। নষ্ট প্রায়সু অভদ্রেষু, আমাদের মধ্যে যত অনিষ্ট আছে এগুলো দূর হয়, এই জন্য আমাদের ভাগবতম পড়া দরকার। কারণ আমরা আস্তে আস্তে কৃষ্ণকে জানতে পারবো।
এটা সাধু সঙ্গ ভজন ক্রিয়ার অঙ্গ। সাধু সঙ্গ আমাকে সাধুরাই বলবে ভগবতম পড়তে, কোনো স্কুল কলেজের কোনো সোকল লোকজন বলবে না ভগবতম পড়তে, তারা নিজেরাই কোনোদিন দেখে পর্যন্ত না, চোখে পর্যন্ত দেখেনি শ্রীমদ ভগবতম দেখতে কি হয়। আমি আমার জীবনের অধিকাংশ সময় নষ্ট করে ফেলেছি সোকল জিনিসের প্রতি। কিন্তু আমাদের কি বলা হচ্ছে, আমাদের আচার্যরা বলছে তোমরা যা করো, ব্যবসা করো, চাকরি করো, প্রফেশন, বাড়ি সামলাও, সব সামলাও, শুধু মনে রাখো যে ইউ আর দ্য সার্ভেন্ট অফ কৃষ্ণ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আবার বলছি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সার্ভেন্ট অফ কৃষ্ণ। অ্যাজ এ সার্ভেন্ট উই ক্যান ডেভেলপ ডিফারেন্ট মুড। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। তো আমাদের মুড থাকতে পারে, আমরা পিতার মতো বাৎসল্য ভাব, কান্তাগণ মানে সেই মাধুর্য ভাব থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিটি হচ্ছে উই আর দ্য ইটারনাল সার্ভেন্টস অফ কৃষ্ণ। তো আমাদের বিধি ভক্তের প্রসেসেই এগিয়ে যেতে হবে। বিধি ভক্তের প্রসেসে এগিয়ে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি আমাদের অনর্থ নিবৃত্তি যখন ঘটবে, তখন আমরা নিষ্ঠা রুচির সন্ধান পাবো, তখন আমাদের মধ্যে আসক্তি জন্মাবে, তখন আমরা ভাব এবং প্রেমের পর্যায়ে পৌঁছাবো। টক করে কেউ এরকম দিতে পারে না, এটা ইম্পসিবল, অনলি কৃষ্ণা দিতে পারে। কিভাবে দেয়? তাহলে যার যিনি যেই প্রশ্ন নিয়ে আমাদের এত আলোচনা, কৃষ্ণা তখন দেয় যখন দেখে যে তার সন্তান, তার এই সার্ভেন্ট অত্যন্ত চেষ্টা করছে, অত্যন্ত চেষ্টা করছে, যে অত্যন্ত সচেষ্ট, অত্যন্ত নিষ্ঠা পরায়ণ। নিষ্ঠার স্টেজে যায়নি কিন্তু আমরা, ভক্তি সেই নিষ্ঠার স্টেজে যায়নি, কিন্তু আমরা নিষ্ঠার সাথে এই বিধিটাকে ফলো করার চেষ্টা করছি, যেই বিধিটা আমাদের আচার্যরা দিয়ে গেছে। 4 নিয়মের পালন আমি করবো। কেন 4 নিয়মের পালন করলে ভগবানকে পাওয়া যায়? 4 নিয়মের পালন না করলে ভগবানকে পাওয়া যায় না? আরে 4 নিয়মের পালন করব আমি অ্যাটলিস্ট আমার সিনসিয়ারিটা শো করার জন্য। আমি যখন এই করতে পারি না, আমি এবিসিডি পড়ি না, আমি কি করে অ্যালফাবেট তৈরি করব? আমি ওইটুকু জিনিস রক্ষা করতে পারি না, আমি তো প্রচন্ড সেন্স মানে মানে কি বলবো, ইন্দ্রিয় তৃপ্তির একজন পার্সন, সেন্স গ্র্যাটিফাইড একজন পার্সোনালিটি, তাই না? আমার সেন্স গ্র্যাটিফিকেশনের যে টেন্ডেন্সি সেটা প্রচন্ড প্রবল, কারণ আমি এইটুকু সংবরণ করতে পারি। আমি যে কৃষ্ণা কৃষ্ণা বলছি, এটা তো অ্যাকচুয়ালি ওই লোকের নাচানাচির মতো, আমার মধ্যে ভক্তি নেই। এইটা হচ্ছে ভক্তি। অ্যাকচুয়ালি ভক্তির অঙ্গ হচ্ছে আমার মধ্যে ভক্তি নেই এই ভাবটা আসা। যে ভক্তি যদি থাকতো তাহলে আমি অন্তত, এটা কিছুই না, এই বাইরের জিনিসগুলো আমি ফলো করার চেষ্টা করবো, অ্যাটলিস্ট ব্রতী হব যে আমি 4 নিয়মের পালন করব। আমি নেশা করব না, আমি অখাদ্য কুখাদ্য খাবো না, যেখান থেকে আমার নিজের জীবনে বা সন্তানের জীবনে বা আমার পরিবারের জীবনে অকল্যাণ নিয়ে আসে। হ্যাঁ, আমি কোন রকম তাস পাশা জুয়া, যেগুলো গ্যাম্বলিং, এগুলো করব না, তাই না? অসৎ সঙ্গ করব না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখবো না। এগুলো কি ভদ্রলোকের লক্ষণ নয়? তো এটা তো কিছুই না, এটা তো জাস্ট একটা নর্মাল ভদ্রলোকের লক্ষণ। তারপরে কি আমি 16 মালা জপ করবো? হ্যাঁ, আমার নামে রুচি নেই। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূর জীবনম। চেতো দর্পণ মার্জনম, আমাদের যে চিত্ত দর্পণ, এটা দর্পণের সাথে তুলনা করা হয়েছে। এর মধ্যে যে ধুলোবালি পড়ে আছে সেটা পরিষ্কার করার দরকার আছে, তবেই আমি আমাকে খুঁজে পাবো, নাহলে আমি হারিয়ে গেছি। আমি আমাকে যে আমার আইডেন্টিটিকে আমি আইডেন্টিটি মনে করছি, সেটা আমার আইডেন্টিটিও না। আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্র, কেন আমার রুচি নেই? হাজার হাজার বছরের অনভ্যাসের কারণে আমার রুচি হারিয়ে গেছে। কিন্তু যেহেতু আমি গুরু নিষ্ঠা, আমি সাধু সঙ্গে পড়েছি, সাধুর আজ্ঞা পালন করছি, শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছি, তাদের ইনস্ট্রাকশন ফলো করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, হরের নাম এব কেবলম কলহ নাস্তিব্য 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 গতির অন্যথা। এই যে হরি, এই কলিযুগে যে একমাত্র মেডিকেশন, যেটা সবকিছু হাসিল করা যায়, মানে সবকিছু পাওয়া সম্ভব এটার মাধ্যমে, সবকিছু, এভরিথিং, যদি আমাদের সেই নামে সেই পাওয়ার চলে আসে। তো এই জায়গায় যেতে গেলে আমাদের বিধি ভক্তিতেই যেতে হবে, বিধি ভক্তিতেই যেতে হবে, নিষ্ঠার সাথে নিয়ম পালন করতে হবে, তুলসী মাকে প্রার্থনা করতে হবে, গুরুদের কৃপা নিতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে, যাতে তারা তুষ্ট হয়। যখন তারা তুষ্ট হবেন, তখন কৃষ্ণ কি করবে? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করেন অনুমান।
অনুমান করলেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, চিরকাল মানে বহুকাল আমি প্রিয় ভক্তি দান করি না। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, এই ভক্তি বিনা জগতের কোনো অবস্থান নেই, তার মানে আমাকে দান করতে হবে। সকলে জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে না রে শক্তি। এবার বোঝা গেছে ক্লিয়ার? বিধি ভক্তে ব্রজভাব পাওয়া যাচ্ছে না, তাকে দান করতে হবে। কাকে দান করবে তাহলে? এই দিয়ে বলছে বিধি ভক্তে ব্রজভাব পাইতে না রে শক্তি। অরিন্দম প্রভু নেক্সট পড়েন। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঠিক বললাম? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। হ্যাঁ ঠিক আছে। বলছে যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যের যে জ্ঞান তাতে যে আমাদের সব জগৎ মিশ্রিত, আর ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কৃষ্ণ বলছে আমার কোনো প্রেম নেই। আরে কি করে অ্যাট্রাক্ট করব কাউকে? আমি আপনাদের মধ্যে কাউকে, কারো বাড়ির থেকে একটা জিনিস নিয়ে আমি আপনাদের যদি দেখাই, এটা নিয়েছি, নেবেন? নেবেন? আপনার বাড়ির থেকে নিয়েছি, আপনি আমাকে দিয়েছেন দয়া করে। আমি যদি নিয়ে বলি এটা নেবেন, ধরেন একটা শোপিস বা কোনো একটা খাবার, যে অশোক প্রভু সুন্দর কেক বানিয়েছেন, কেকটা নিয়ে বললাম অশোক প্রভু ভালো ভালো কেক খাবেন, আরে হাসবে, আরে আমি তো কেকটা বানালাম, আশেপাশের ভক্তরাও হাসবে, মানে তার পরিবারের লোকজন একে অপরের তাকাতাকি করবে, আরে বাবাই কেকটা বানালো, বাবাই দিল, এখন এদিকে পাগল, বাবাকে দেখাচ্ছে কেক খাবেন, আমার কাছে কেক আছে। তা আমরা এরকম বোকা, আমরা কোন ঐশ্বর্য দিয়ে, কি দিয়ে আমরা কৃষ্ণকে অ্যাট্রাক্ট করতে পারি? যদি আমরা সাধু গুরু শাস্ত্রের কথা শুনি, আমাদের ঐকান্তিক এফোর্টটা আমরা দিতে পারি, তবে। নাহলে কি বলছে? পুরা বেদ পুরাণাদি শ্রুতি শাস্ত্র বিধিং বিনা ঐকান্তিক কৃষ্ণ ভক্তি, ইভেন ঐকান্তিক কৃষ্ণ ভক্তি বলে যেটা আমাদের মনে হয়, তাও উৎপাতে ও কল্পতে, উৎপাতের সৃষ্টি করে। স্ক্রিপচারে বলছে উৎপাতের সৃষ্টি করে। ক্লিয়ার? আমরা বলছি আমাদের অনেক ভক্তি আছে, আরে আসলে তো এটাই নিয়ম, এরকম না করলে কি হয়, এগুলো আমাদের বানানো, এগুলো স্ক্রিপচারে বলা নেই, এগুলো অপসম্প্রদায়, এগুলো অপসম্প্রদায়, ডাইভার্টেড। যেরকম ব্রাহ্মণ আমরা দেখি, এখন ব্রাহ্মণ কি রাত্রেবেলায় খাসির মাংস দিয়ে খাবার টাবার খেয়ে ঢেকুর তুলতে তুলতে পরের দিন এসে মন্ত্র পড়ছে, শ্রাদ্ধ করতে গিয়ে, বাবার শ্রাদ্ধ করতে গেলে মার শ্রাদ্ধের মন্ত্র পড়ে ফেলছে, আমরা তো বুঝিও না। অমরেন্দ্রনাথ প্রভু বলছিলেন যে, তার একটা গল্পে বলছিলেন যে তিনি অবাক হয়ে গেছেন, মানে হঠাৎ করে কি হচ্ছে, এটা কার শ্রাদ্ধ হচ্ছে, যিনি বেঁচে আছেন তার শ্রাদ্ধ হচ্ছে, কারণ বাকি লোকরা তো কেউ কেউ বুঝতে পারছে না যে কি বলছে। তখন যখন ধরিয়ে দিয়েছে পুরোহিতকে, তখন পুরোহিত থতমত খেয়ে বলে, অ্যাকচুয়ালি কি হয়, সব জায়গায় তো হাজবেন্ডরাই আগে মারা যায়, তাই আমি ওইটাই আগে করছিলাম। এদিকে হাজবেন্ড বসে আছে, ওয়াইফ মারা গেছে। এটা কোনো এক্সকিউজ হলো? তার মানে কি? তার মানে এই লোকগুলো কোনো, ভুল সবার হতে পারে, ভুল সবার হতে পারে, কিন্তু আমরা যেটা বোঝাতে চাইছি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যেমন পিএইচডির ছেলে পিএইচডি হয় না, আমরা কিছুক্ষণ আগেই বললাম। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে পুরো প্রসেস ফলো করতে হয়, তাকেও এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, তাই না? তাকেও সেইভাবে যুদ্ধ করতে হয়। সে হয়তো একটু সুযোগ সুবিধা পায়, ব্যাকগ্রাউন্ড পায়, একটু টেক কেয়ারটা ভালো পায়, কারণ ওই এনভায়রনমেন্টটা পজিটিভ পায়। যার বাবা মা পিএইচডি রিসার্চ করছে বা যে কোনো ফিল্ডেই আছে, বিজনেসম্যানের ছেলে সেই এনভায়রনমেন্টটা পাবে, তাই না? এটা অ্যাডভান্টেজ। কিন্তু তার ছেলে তা হয় না। তো ব্রাহ্মণের ছেলে কেমন করে ব্রাহ্মণ হয়? গীতাতে কখনোই বলা হয়নি। জন্ম অনুসারে নয়, কর্ম অনুসারে তিনি 4 প্রকার বর্ণের সৃষ্টি করেছেন। এবং এই প্রকার বর্ণ তখনও ছিল, লোকজন মানুক না মানুক এখনো আছে। যদি বলা হয় অন্য ভাষায় বললে অসুবিধা নাই, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বললে প্রবলেম আছে। হ্যাঁ বর্ণাশ্রম তোমরা তো দূর করে আছো, খেয়ে শূদ্র। অ্যাকচুয়ালি কলিযুগে আমরা সবাই শূদ্র। ব্রাহ্মণ যারা শিক্ষিত মহল, যারা আমাদের দিক নির্দেশনা করছেন, তারা ব্রাহ্মণ। ক্ষত্রিয় যারা আমাদের রক্ষার কাজ করছেন, তারা ক্ষত্রিয়। এটা কি নেই? আমেরিকা রাশিয়া মানে না বলে কি ওখানে এই শ্রেণীবিন্যাস নেই? আছে, সব জায়গায় আছে। কিন্তু টার্মটা একটু অন্য করে ইংলিশে বলো, তাহলে কোনো অসুবিধা নেই। ডিফেন্স ডিপার্টমেন্ট, নো প্রবলেম। ক্ষত্রিয় বলা যাবে না, কিন্তু ওটা আবার হিন্দুত্ব চলে গেল। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কৃষ্ণ বলছে আমার এতে প্রেম নেই, এতে আমাকে টানে না, ইউ ক্যান নট অ্যাট্রাক্ট মি। আবারও শ্রীমদ ভগবতমের আমাদের প্রিয় শ্লোক, মানে আমার খুবই প্রিয় শ্লোক, আপনাদের অনেকেরই, বলি, সপ্তম স্কন্ধের 9 নম্বর চ্যাপ্টার
চ্যাপ্টারের 9 নম্বর শ্লোক। প্রহ্লাদ মহারাজ বলছেন, মান্নে ধানা অভিজানা রূপ শ্রুত তেজ ওজ প্রভাব বল বুদ্ধি যোগ ন আরাধনায় ভবন্তি তুতোষ ভক্তা তুতোষ গজ উত্থপায়া। বলছে ইন মাই ওপিনিয়ন ওয়েলথ, বিউটি, হ্যাঁ, অস্টারিটি, হ্যাঁ, যা যা নাম করতে, মান্নে ধানা, ধানা অভিজানা রূপ, অভিজানা মানে ফরওয়ার্ড, ইনফ্লুয়েন্স, অভিজানা রূপ বিউটি, শ্রুত মিন্স ইন্টেলিজেন্স, হ্যাঁ, তেজো স্ট্রেংথ, প্রভাব ইনফ্লুয়েন্স টু আদার্স, বল স্ট্রেংথ, বুদ্ধি ইন্টেলেক্ট, তেজো মানে হচ্ছে অস্টারিটি, হ্যাঁ, তেজ, তেজ, তপ, তপ মানে অস্টারিটি, তেজ মানে হচ্ছে কি বলবো এটাকে, তেজকে কি বলা যায়, তেজকে কি ইংলিশে বলা যায়, তেজকে, তেজ মানে পাওয়ার, রাইট, পাওয়ার অফ দ্য অস্টারিটি প্রভু। হ্যাঁ, পাওয়ার, তেজ মানে পাওয়ার, আর তপ মানে হচ্ছে অস্টারিটি। হ্যাঁ, তো এইগুলো কোনো একটা বা সব কয়টা মিলিয়েও আমরা কৃষ্ণাকে অ্যাট্রাক্ট করতে পারি না। ঠিক যেরকম আমরা অশোক প্রভুর কেক নিয়ে অশোক প্রভুকে অ্যাট্রাক্ট করতে পারবো না, আপনাদের কারো বাড়ির থেকে কোনো একটা জিনিস নিয়ে আপনাদের কাউকে অ্যাট্রাক্ট করতে পারবো না, সেরকম কৃষ্ণার জিনিস নিয়ে আমি কি করে কৃষ্ণাকে অ্যাট্রাক্ট করবো? কিন্তু যে জিনিসটা আমাদের নিজেদের তৈরি, আমাদের উইল, আমাদের নিজের ইচ্ছা, কেউ কি আমরা কাউকে জোর করে আমাদের পরিবারের লোককে বলতে পারে তুমি আমাকে ভালোবাসো কারণ আমি চাই তুমি আমাকে ভালোবাসো? এটা সম্ভব? ইম্পসিবল। ভালোবাসাটা স্পন্টেনিয়াস আসে, স্বতঃস্ফূর্ত, তাই না? তার রূপ দেখে, তার গুণ দেখে, তার সাথে কাটাতে কাটাতে আমরা একে অপর প্রতি আসক্ত হয়ে যাই, তাই না? আমরা মাঝে মাঝে বলি আমাদের অশোক প্রভু নন্দা মাতাজি একে অপরকে খুব ভালোবাসে। এটা কেমন করে হয়েছে? প্রথম দিন থেকে কত হাজবেন্ডের মধ্যে কি ঝগড়া, কি ঝগড়া, একজন অপরকে সহ্য করতে পারে না, কিন্তু অনেক দিন কাটাতে কাটাতে তাদের গুণগুলো সম্বন্ধে পরিচিত হয়, তাদের অ্যাসোসিয়েশন, তাদের লাইফস্টাইল, তাই না? তো এটা দেখে তখন আমরা অ্যাট্রাক্টেড হই, অ্যাট্রাক্টেড হয়ে তখন তখন ভালোবাসা শুরু হয়। সুতরাং ভালোবাসা স্পন্টেনিয়াস ভাবে আসে, এরকম জোর করে আসে না। তো ভগবান এইটার এক্সপেক্ট করে আমাদের কাছে, স্পন্টেনিয়াস ভাবে আমরা তখন কাকে, তখন কিভাবে আমার সেই পরম পিতাকে ভালোবাসবো, এটা। আর এই জন্যই গাইডেন্স ফলো করা খুব দরকার। আমরা শাস্ত্র অধ্যয়ন করব, তবেই তো রুচি আসবে। নিত্যম ভাগবত সেব, নষ্ট পরায়াসু অভদ্রেষু, আমাদের জীবনের যে অনর্থগুলো দূর হওয়ার সহজ পন্থা, একাদশী ব্রত পালন করা, তখন সহজেই আমাদের অনর্থগুলোর নিবৃত্তি হবে, সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো আমাদের কি কি প্রবলেম আছে, কি নিয়ে ডিল করা উচিত, কোনটাকে বলে সাধু সঙ্গ। করে দেখবেন আপনারা একাদশী যেদিন করেন দেখবেন যে মনটা কতটা অন্যরকম থাকে। 90%, একদিন দুদিন ব্যতিক্রম হতে পারে, 90% দেখবেন আপনাদের স্ক্রিপচার পড়তে ইচ্ছে করছে, মনে হবে কথা শুনি, মনে হবে কৃষ্ণের সেবা করি, সেদিন দেখবেন নামে রুচি বেটার পাচ্ছেন। আমরা যেইখানে আছি, একাদশী ব্রত পালন করে তুলসী মায়ের কাছে যদি খুব ভালো প্রার্থনা করি, তুলসী মাকে একটু সেবা করি, তার একটু মরে যাওয়া পাতা সরিয়ে দেই, তুলসী চয়ন করি, কৃষ্ণের চরণে তুলসী দেই, দিনটা দেখবেন অনুভব করা যায়। আমরা বলেছিলাম না, একটা হয় হচ্ছে জ্ঞান, নলেজ, তাই তো? সেকেন্ড হচ্ছে আমরা যেটাকে সবাই খুব মানি কি বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? নাথিং বাট এক্সপেরিমেন্টাল ট্রুথ, নাথিং বাট এক্সপেরিমেন্টাল ট্রুথ। বিজ্ঞানীরা কিছুই করে না, এক একটা গভেট। কেন বলছি গভেট? আমাকে মাফ করবেন, কারণ তারা রিসার্চ করে, তারা রিসার্চ করে, হ্যাঁ, তারা কোনো কিছু তৈরি করতে পারে না, তারা একটা থেকে একটা কনভার্ট করে, একটা এক্সপ্লেনেশন দেয়, সেই অর্থে তারা ভালো। কিন্তু তখন যখন তারা ক্লেম করে যে উই আর দ্য গড, তখন তারা গভেট, এমনি গভেট না। কিন্তু বড় বড় বিজ্ঞানীদের যদি আমরা জীবনী পড়ি, তাদের কোটেশন দেখি, আইনস্টাইন, নিউটন থেকে, কিন্তু বলা হয় না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী? এই কথাটা যেমন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ব্যাপারে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ছোটখাটো বিজ্ঞানীদের ক্ষেত্রেও তাই। আইনস্টাইন, নিউটন কিন্তু স্বীকার করে গেছেন ভগবানকে, গডকে, তাদের এক্সিস্টেন্সকে অনার করে গেছে। তাদের প্রচুর কোটেশন আছে, আমরা এর আগেও ডিসকাস করেছি, চাইলে আমরা ভিডিও শেয়ার করতে পারি। হ্যাঁ, বিশেষ করে শ্রী শিষ্টাষ্টকম চ্যানেলে তো অগণিত ভিডিও আছে তাদের কোটেশন দিয়ে, তাদের আমরা তো দুজনের নাম বললাম, এক গুচ্ছের বড় বড় বিজ্ঞানী। কিন্তু আমাদের এখন যে বিজ্ঞানীদের আমরা দেখি, বাবা একটা জিনিস আবিষ্কার করে নোবেল পেয়েছে, সেই একই সাবজেক্টে একই টপিককে ভুল প্রমাণিত করেছে, ছেলে আবার নোবেল প্রাইজ পেয়েছে। একই সাবজেক্টে একই জিনিসকে ভুল প্রমাণিত করে তার কয়েক বছর পরে ওই একই সাবজেক্টে আবার নোবেল প্রাইজ পেয়েছে ছেলে। তো এই হচ্ছে বিজ্ঞান, রিসার্চ, নাথিং, এটাকেই মানা হয়। কিন্তু রিসার্চ মানে কি? অলরেডি সামথিং ইজ সার্চ, সামথিং অলরেডি আছে। যেমন শিল প্রভুপাদ বলতেন, শ্রীমদ ভগবতমের 5th ক্যান্টোটা যদি কেউ পড়ে, সে অনেক দূর এগিয়ে যাবে কসমিক মানে আর্কিটেকচার সম্বন্ধে।
আমাদের আর্কিটেকচারটা কিভাবে ডিজাইন করা, নাসার ওই কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করে আমাদের বছর বছর 50 বছর 100 বছর অপেক্ষা করার দরকার নেই, করছে করুক, কিন্তু তারাও অনেক অ্যাডভান্স হয়ে যাবে যদি শ্রীমদ ভগবতমের 5th ক্যান্টোটাকেও পড়ে। পুরো আর্কিটেকচার দেয়া আছে। এখন পর্যন্ত নাসা যা যা আবিষ্কার করেছে সব ওইটার সাথে অ্যালাইনমেন্ট, বোঝাই যাচ্ছে। মানে এমন কিছু বলছি না যে তারা আলাদা কথা কিছু আবিষ্কার করেছে, তা না। তারা এখন পর্যন্ত তাদের রিসার্চে যা কিছু করেছে সমস্ত কিছু, এই কিছুদিন আগেই তারা বললো যে হ্যাঁ দেয়ার আর বিলিয়নস অফ গ্যালাক্সি, এর আগে কিন্তু বলতো না। এটা আমাদের কবে থেকে 5000 বছর ধরে আমরা জেনে আসছি স্ক্রিপচার, দেয়ার আর বিলিয়নস অফ গ্যালাক্সি। হ্যাঁ, কোটি কোটি ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন মালিক, এবং সেখানে অন্যান্য গ্রহে উন্নত প্রজাতির জীব থাকে বলে বলা আছে। তো যাই হোক, আমরা যে টপিকে কথা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি। কি বলছিলাম, যে প্রেম দান করতে পারে ভগবান নিজে, আর প্রেমটা হয় স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত ভাবে। এই জন্য ভগবানকে এইটা দিয়ে অ্যাট্রাক্ট করা যায়, এই ভক্তি। এই ভক্তিটা কি, আমি ভক্তি, আমার ভক্তি আছে, এটা ভক্তি। ভক্তি মানে সেবা। ভক্তি মানে শিল প্রভুপাদ একদম সুন্দর সরল ভাষায় আমাদের জন্য, আমাদের মতো স্টুপিডদের জন্য বুঝিয়ে দিয়েছে। আমরা বুঝি কম তো, স্টুপিড কিন্তু গালি না, ভালো, মানে বোকা। স্টুপিড মানে বোকা, আমাদের মতো রাস্কেল বা স্টুপিডদের জন্য। কারণ প্রভুপাদ আমাদের গালি দিয়েছে রাস্কেল বা স্টুপিড, যখন রেগে যেতেন স্নেহ করে আমাদের গালি দিতেন রাস্কেল বা স্টুপিড, খুব ভালো লাগতো। এইরকম গালি কজনের কপালে জোটে, বারবার শুনতে ইচ্ছে করে। যাই হোক, প্রভুপাদ বলেছেন আমাদের মতো রাস্কেল বা স্টুপিডদের জন্য কি বলেছেন, বলেছেন যে ভক্তি মানে হচ্ছে ডিভোশনাল সার্ভিস, মাথার মধ্যে বসিয়ে নেন। একমাত্র ডিভোশনাল সার্ভিস দিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি, ডিভোশনাল সার্ভিস। গীতা পড়া ডিভোশনাল সার্ভিস, তুলসী মাকে প্রদক্ষিণ করা ডিভোশনাল সার্ভিস, অর্চ বিগ্রহের সেবা করা ডিভোশনাল সার্ভিস, ভগবানের প্রসাদ গ্রহণ করা ডিভোশনাল সার্ভিস, ভগবানের জন্য রান্না করা ডিভোশনাল সার্ভিস, ভগবানের জন্য আমার সন্তানকে বড় করে তোলা যাতে সে ভগবানের সাথে কানেক্টেড থাকে, ভগবানের সন্তান মনে করে তার লালন পালন করা ডিভোশনাল সার্ভিস, হাজবেন্ডকে সার্ভ করা যে সে আমার কৃষ্ণের প্রতিনিধি ডিভোশনাল সার্ভিস, ওয়াইফকে সার্ভ করা যে সে আমার কৃষ্ণের পাঠানো একজন বৈষ্ণবী ডিভোশনাল সার্ভিস। নাও ইউ ফিল দ্য গ্যাপ, মানে সব শুধু কৃষ্ণের সাথে রিলেট করে, কৃষ্ণকে ভালোবেসে অন্তরে রেখে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট হিম, এটা হচ্ছে ক্লজ, এইটাকে বলা হচ্ছে ডিভোশন। এই বলে আমি যা যা কাজ করব, হ্যাঁ, সংসিদ্ধি হরিদর্শন, মানে ভগবানের প্রীতির জন্য কাজ করা। হ্যাঁ, এইটাই সব কাজ করবো। আমি যে অফিসে যাচ্ছি যাতে আমি রোজগার করে নিয়ে আসবো, সেটা দিয়ে আমার ভালো ভালো প্রসাদ রান্না হয়, আমার একটা বাড়ির পেমেন্ট দিতে পারি, কারণ এই বাড়িতে আমার কৃষ্ণ ভক্তি আমি অনুশীলন করি, ডিভোশনাল সার্ভিস। ম্যাটেরিয়াল লাইফ বলে কোনো লাইফই নেই, এটা কোনো অস্তিত্বই নেই, হচ্ছে বোগাস লাইফ, ইলিউশনের মধ্যে থাকা বলা ম্যাটেরিয়াল লাইফ। অ্যাকচুয়াল লাইফ একটাই, ডিভোশনাল লাইফ। আমি বাড়ির পেমেন্ট দিচ্ছি কারণ বাড়িতে কীর্তন হয়, বাড়িতে আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে যাতে তারা ভক্তি পথে অগ্রগতি করতে পারে, বাড়িতে আমি চ্যান্টিং করি, এটা গোলক বৃন্দাবন, বাড়িতে তুলসী মহারানী থাকে, বাড়িতে আমি লাইটের বিল দিই কারণ এই লাইটের বিল আমি তুলসী মহারানীকে টেক কেয়ার করি, জলের বিল দিয়ে আমি জল দিয়ে প্রভুপাদকে তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দিই, প্রভুপাদকে কিন্তু তুলসী পাতা দেয় না, এমনি দেয়। হ্যাঁ, আর প্রভুপাদকে আমি জল নিবেদন করি, গুরু পরম্পরাকে জল নিবেদন করি, ভগবানকে তুলসী পাতা দিয়ে জল দিই, এটা ডিভোশনাল সার্ভিস। ক্লিয়ার? এইটা হচ্ছে। আর অংশ অবতার কি দিতে পারে, যুগ ধর্ম প্রত্যাবর্তন করতে পারে, কিন্তু স্বয়ং কৃষ্ণা ছাড়া কেউ এটা দিতে পারে না, ব্রজপ্রেম কেউ দিতে পারে না। এই জন্য স্বয়ং কৃষ্ণার এই মার্সি আমাদের জীবনে আনতে গেলে আমাদের এটা হচ্ছে সহজ পন্থা, যে সাধুর আশ্রয়ে থাকা, আন্ডার দ্য গাইডেন্স থাকা, হ্যাঁ, গুরু পরম্পরায়, সঠিক গুরু পরম্পরায় আন্ডারে থাকা, সেটা ফলো করা, ব্যাস, দ্যাটস ইট, আমাদের লাইফ পারফেক্ট। আমাদের লাইফ পারফেক্ট, এই প্রসেস গুলো ফলো করা, আমরা যেন ডিভোশনাল মানে ভক্তি পথে আমরা এরকম না মনে করি আমার অনেক ভক্তি আছে, আমার অনেক ভালো, যখন আমার মন আসবে আমি তখন নাম নিব, আমার এখন ভাগবতম পড়তে ইচ্ছা করছে না, যেদিন ইচ্ছা করবে সেদিন পড়বো না, বিকজ মাই গুরু। মনে আছে সবার ওই গল্পটা, যে একজন ব্রাহ্মণ পড়তে পারতেন না, তাকে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন কারণ তিনি গীতা নিয়ে প্রতিদিন বসে থাকতেন, তাকে যখন সবাই হাসাহাসি করতো কারণ মূর্খ গীতা নিয়ে বসে আছে, তাকে বলছে তুমি গীতা নিয়ে প্রতিদিন বসে থাকো কেন, তাহলে আমার গুরুদেব আমাকে বলেছে তুমি গীতা পড়ো। আমি তো পড়তে পারি না, আমি গীতার শুধু ফ্রন্ট পেজের ছবিটা দেখি, কৃষ্ণা কত দয়ালু,
সে তার ভক্তের সারথি হতেও প্রস্তুত। সারথি মানে কি? পা দিয়ে তাকে জানাতে হবে এদিকে যাও ওদিকে যাও, তাই না? পা দিয়ে ডাইরেক্ট করতে হয়, এদিকে যাও ওদিকে যাও যুদ্ধক্ষেত্রে। ভক্তের এরকম আদেশও ভগবান গ্রহণ করে। ভগবান কত দয়ালু, এটা ভাবি আর আমার কান্না আসে, আমি তো পড়তে পারি না। অপরদিকে দেবানন্দ পণ্ডিত, তিনি প্রতিদিন ভাগবতম পড়তেন না, ভাগবতম নিয়ে কথা দিতেন। রাইট? সবার মনে আছে? দেবানন্দ পণ্ডিত ভাগবতম নিয়ে কথা দিতেন, পুরো ভাগবতমে পণ্ডিত উনি, দেবানন্দ পণ্ডিত চৈতন্য চরিতামৃতে। তাকে মহাপ্রভু অপছন্দ নয়, তিরস্কার করেছেন। কি বুঝবো এটা থেকে? একজন পড়তে পারে না, গীতা নিয়ে বসে বসে কাঁদছে, কিন্তু কি ভেরি ইম্পর্টেন্ট, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। যখন আমরা এই পরম্পরার আন্ডার থাকি, এই জন্য আমাদের এই এত আলোচনার আগে এখানে বলা হলো আমরা যেন অসৎ গুরু বা অসৎ সঙ্গের মধ্যে না পড়ি, যেটা বাহ্যিক ভাবে দেখতে হয়তো সৎসঙ্গ হতে পারে, বাহ্যিক ভাবে দেখতে সৎসঙ্গ হতে পারে। এই জন্য আমাদের খুব অ্যানালাইসিস করা দরকার। যেমন বাবা মারা খুব ভালো খোঁজ খবর নেন ছেলে মেয়েকে কোনো স্কুলে পাঠাতে গেলে, এই স্কুলটা ভালো কিনা, তাই না? 10টা স্কুলে তো পাঠানো যায় না, একটা স্কুলে পাঠাতে হয়। ঠিক সেরকম যত টাকাই থাক, সে প্রেসিডেন্ট হলেও তার ছেলে একটা স্কুলে যাবে, একটা কলেজে যাবে, তাই না? হয় এমআইটি নাহলে হার্ভার্ড, তাই না? অথবা অক্সফোর্ড। মানে এরকম হবে না অক্সফোর্ডে যাচ্ছে এমআইটিতে যাচ্ছে একই ক্লাস করছে, এটা সম্ভব না, ইম্পসিবল। তো সেই রকম একটা জায়গা ভালো করে বুঝে নিতে হয় ট্র্যাকটা, তারপরে সদ্গুরুর আশ্রয় থেকে তত্ত্বাবধানে সেটা করতে হয়, সেটাকে বলে ভক্তি। তখন এই বিধি ভক্তি দিয়ে ভগবান তখন দয়ার বর্ষবর্তী হয়ে দান করেন ভক্তি বলে, তখন প্রসন্ন হয়ে এই ভক্তি দান করে, তখন আমরা সহজেই পেয়ে যাই। তখন আমাদের কখন যে আমরা সাধু সঙ্গ, এই যে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন কিয়া, স্টেপ বাই স্টেপ, প্রভু কবে যে যাবো, আমার অর্থনীতি যদি এখন না হয়, মাথা চুলকানোর কোনো দরকার নেই। কৃষ্ণা যদি কৃপা করে, কখন যে 6 মাস কেন 6 দিনের মধ্যে আমাদের চেঞ্জ করে দেবে, সেটা কৃষ্ণার পাওয়ার আছে যখন আমাদের এই ঐকান্তিক ব্যাপারটা থাকবে। কিন্তু শাস্ত্র মেনে, শাস্ত্র মেনে, বেদ পুরাণ আদি শ্রুতি শাস্ত্র বিধি বিনা, এই বিধি না মেনে, মানে গুরুদেবের গাইডেন্স, গুরু সাধু শাস্ত্রের গাইডেন্স না মেনে যদি আমি ঐকান্তিক ভক্তি করি, তাহলে উৎপাতেও কল্প, উৎপাতের সৃষ্টি করে। কিন্তু যদি আমি বিধি মেনে করি, তাহলে ভগবত ভক্তি প্রাপ্তি হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কারো কোনো কমেন্টস বা প্রশ্ন? আমরা এর পরের ক্লাসে আরেকটু এটা নিয়ে যাব এগিয়ে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে সেদিন আমরা অ্যাড্রেস করব, সেদিন আমরা ক্লাসটা আরো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। গৌরাঙ্গ কোটি সকল ভক্তবৃন্দ কি জয়। হরি বল। সামনের ফ্রাইডেতে দেখা হবে, আশা করি আমাদের কোনো একজন বৈষ্ণব থাকবেন সামনের ফ্রাইডে ইভিনিং এ, আমাদের ইভিনিং, স্যাটারডে মর্নিং। আবার নিয়মিত আজকের সময় আবার ক্লাস হবে সামনের সপ্তাহে, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।